আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. قال الله عز وجل: الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الحمد لله. সম্মানিত উপস্থিতি, আমি সূরা বাকারার 255 এবং 256 নম্বর আয়াত দুটি পড়েছি। এই দুটি নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, অনেকের সাথে আমার আগেও সাক্ষাৎ হয়েছে। এর আগেও আমি এখানে এসেছি এরকম এই মসজিদে আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো সুতরাং এটা আমার কাছে পরিচিত একটা জায়গা, আমার এমন পরিচিত জায়গা যে এটা আমার কাছে আনন্দেরও জায়গা, যে এটা সালফে সালাহিন অনুসারী যারা আছে তারাই শুধুমাত্র এখানে আসেন, এখানে সালাত আদায় করেন। এটা বলতে পারি যে এটা একটা আনন্দের বিষয় যে ঈমানদাররা একসাথে বসার একটা সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ারা, দুনিয়াতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঈমান আনয়ন করা। ঈমান যদি না থাকে তাহলে কোনো লাভ হয় না, দুনিয়াতে আসাটাই বৃথা। ঈমান যদি না থাকে দুনিয়া আসাটাই বৃথা। সবার আগে ঈমান। দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রথম হচ্ছে ঈমান আনছেন, ঈমান অনুসারে আমল সালেহ করবেন, ঈমান অনুসারে হকের দাওয়াত দিবেন, ঈমান অনুসারে সবর করবেন। সবর ছাড়া কোনো বিকল্প নেই। বর্তমান জামানাতে ঈমানের উপর টিকে থাকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যেমন কষ্টকর, জ্বলন্ত আলু রাখা যেমন কষ্টকর, তেমনিভাবে ঈমান রাখা এখন সবচেয়ে বেশি কষ্টকর। একটা সময় ছিল মানুষ অভাবের কারণে মানুষ ঈমান হারা হতো। এখন মানুষ স্বভাবের কারণে ঈমান হারা হচ্ছে, অভাবের কারণে। এত অভাব এখন মানুষের নাই। আমার জানা মতে একটা সময় ছিল মানুষের খেতে তেমন দান হতো না, ফসল তেমন ফলতো না, পানিতে নষ্ট করতো, বন্যায় নষ্ট করতো, বিভিন্নভাবে নষ্ট হয়ে যেত। এখন কিন্তু প্রচুর ফল হয়। মানুষ এখন যে কোনোভাবে রোজগার করতে পারে, একেবারে ফকির তেমন কেউ নেই। কিন্তু মানুষ কিন্তু দিন থেকে দূরে সরে যাচ্ছে। ভাই, এরা কথা বলবেন না, কথা আমি বলবো না, আপনারা বলবেন। কি সমস্যা? যার সমস্যা যেটা পরে সমাধান করেন। এখন আমি একটু বলি, আমারটা শুনেন। কথা বললে আমি বলা বন্ধ করে দেবো, কথা বলতে পারবেন না। শোনেন, আমি তো বলতে চাচ্ছি, ঈমানটা রক্ষা করা হচ্ছে কঠিন কাজ। এদেশের সাধারণ একজন আলেমুল দ্বীন কিন্তু একসময় খ্রিস্টানদেরকে হারিয়ে দিতে পারত। ঈমানের তার এত শক্তি ছিল, তেজ ছিল। মুন্সি মেহেরুল্লাহ নাম শুনেছেন আপনাদের কাছেই, মুন্সি মেহেরুল্লাহ, আবার মুন্সি জমির উদ্দিন, তারপরে লাল মোহাম্মদ, এই তিনজন মোল্লা, বড় কোনো আলেম কেউ না। বিদেশে বড় পণ্ডিত, ডক্টরেট কিচ্ছু অর্জন করে নাই, প্রফেসরও না, কিছু না, কিন্তু আলেমে দ্বীন।
এরা কি করতো, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা হারায় দিতে পারতো কথাবার্তা দিয়ে। ইমানের তাদের এত তেজ ছিল। এটা কিন্তু আপনাদের এলাকা, 3 জন কথা বলছি আমি, অন্য এলাকা বলিনি। মুন্সি মেহেরুল্লাহ আপনাদের থেকে বেশি দূরে না, কাছেই, যশোরেরই, বুঝছেন তো। এরকম মানুষগুলো কিন্তু ইমানের কিন্তু তাদের মধ্যে বল ছিল খুব শক্তিশালী। এর বিপরীতে দেখুন, এখন একেবারে সামান্য সুতা নাতা যে কোনো সাধারণ জিনিস দেখেও মানুষ কিন্তু ইমান হারা হয়ে যাচ্ছে। আমি আশ্চর্য হয়েছি, এই এলাকাতেই অনেকেই হাদিস মানে না। এই এলাকাতে অনেকেই সামান্য অজুহাতে নাস্তিক হয়ে যাচ্ছে। এই এলাকাতে অনেকেই কেউ কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই যে অবস্থাটা আমি দেখি, মাঝে মধ্যে দেখি যে খ্রিস্টান এলাকার পর এলাকা খ্রিস্টান হয়েছে, যশোর শহরে আছে, দেখছেন আপনারা। এগুলির আসলে মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানা। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি জানতো তত বেশি ভয় করত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, রাসূল নিজে শপথ করে বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা আখশাকুম বিল্লাহ ওয়া আ'লাকুম বিল্লাহ আনা, তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি জানি, এই জন্য আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহকে বেশি জানতে হবে, আল্লাহকে বেশি জানলে বেশি ভয় করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যারা জানে তারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে কিভাবে জানবেন? আল্লাহকে জানা হচ্ছে তাওহীদ, আল্লাহকে জানা হচ্ছে ঈমান। আল্লাহকে জানে সেটা মানা হচ্ছে আমল। আল্লাহকে জানা মানার পরে আরেকজনকে দাওয়াত দেওয়া হচ্ছে দাওয়াত, যেটাকে বলে হক, হকের দাওয়াত পৌঁছানো, তাওয়াসিবিল হক। আর ঈমানের উপর টিকে থাকা মৃত্যু পর্যন্ত। দুনিয়ার যত ফিতনায় আসুক না কেন, যত আক্রমণ আসুক না কেন, ঈমান থেকে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। এটা হচ্ছে সবর। সাহাবায়ে কেরাম এই 3টি কাজ 4টি কাজ করেছেন, এই জন্য সফল হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিলেন, উমাইয়া তাকে কষ্ট দিত। ঈমান আনার পরে তাকে টানা হয়েছে মরুভূমির বালুতে, কিন্তু ঈমান ছাড়েননি। ছাড়ছেন? ঈমান ছাড়েন না, সবর করছেন, সবর করছেন। আমরা সামান্য কারণে ঈমান হারা হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। ঈমান হারা হয়ে একটা কারণ হচ্ছে কি জানেন? আল্লাহর আনুগত্যের বাইরে অন্যের আনুগত্যের জন্য ব্যস্ত হয়ে পড়ে। প্রচুর পরিমাণে মানুষ এখন অন্যের আনুগত্য করে, মুখে যাই বলুক না কেন, দেখবেন কর্মকাণ্ডে আসলে অন্যের আনুগত্য করে চলেছে। আল্লাহ তার নিজের পরিচয় যেটা দিয়েছে ভালো করে দেখুন। সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় আয়াত কোরআনের মধ্যে এটা কোনটা? আয়াতুল কুরসি। আমি আপনাদের সামনে আয়াতুল কুরসি পড়েছি। আয়াতুল কুরসি বড় আয়াত কেন হচ্ছে জানেন? আল্লাহর পরিচয়, এর মধ্যে আল্লাহর পরিচয় আছে। কোরআন 3 ভাগের 1 ভাগ হচ্ছে সূরাতুল ইখলাস। কেন? এটা আল্লাহর পরিচয় আছে। যেখানে আল্লাহর পরিচয় আছে এই আয়াতগুলো আমরা সকাল বিকাল পড়ি, কখনো 3 বার পড়ি, কোনটা 1 বার পড়ি, প্রতি সালাতের পরে আবার পড়ি, রাতে শোয়ার সময় পড়ি। আবার যখন আমরা কোনো জিন শয়তান মানব শয়তানের ভয় করি, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য আয়াতুল কুরসি পড়ি, সূরা ইখলাস পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, আল্লাহর কাছে আশ্রয় নিই। বড় যে তার কাছে আশ্রয় নিচ্ছি। ওহুয়াল আলী ওহুয়াল আযীম, ওহুয়াল আলীউল আযীম, তিনি বড়, তিনি উপরে। আমরা ছোট ক্ষুদ্র, আমরা ছোট এবং ক্ষুদ্র, এই জ্ঞানটা অর্জন করতেই হবে। দুনিয়াতে আর যারা বাহাদুরি করে বেরিয়েছে, নমরুদ আছে, মরে গেছে, ফেরাউনও শেষ হয়ে গেছে, দুনিয়ার ফেরাউনরাও শেষ হয়ে গেছে, দুনিয়ার ফেরাউন আরো আছে না? আল্লাহ তাআলা কি বলছে শুনছেন ফেরাউন সম্পর্কে? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, ফেরাউন গোষ্ঠীকে জাহান্নামের দিকে আহ্বানকারীদের জন্য ইমাম বানিয়ে রেখেছি। জাহান্নামের দিকে যারা যাবে তাদের ইমাম কে হবে জানেন? ফেরাউন। আর যারা আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের জন্য নবীদেরকে তিনি ইমাম বানিয়েছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলাল হুদা, অর্থাৎ অন্যদেরকে বলছে কি ঈমানের দিকে আহ্বান করে, হেদায়েতের দিকে আহ্বান করে। আর ফেরাউনে আহ্বান করে কিসের দিকে? আগুনের দিকে।
জগৎ এখন এত ফেরাউন আসছে যে আগের ফেরাউন কিছু না। আগের ফেরাউন শুধু মিশরে ধ্বংস করত। জগতের এখন ফেরাউন যেগুলি কাফের দেশের সমস্ত ফেরাউনগুলি তৈরি হয়েছে, বুঝলেন তো, কারো নাম বলতেছি না আবার, ওই ফেরাউনগুলি ওদের দেশ নষ্ট করে আমাদের দেশ নষ্ট করতেছে। ওদের দেশের মানুষের ঈমান নাই, আমাদের দেশের মানুষের ঈমান শেষ করে দিবে। ওদের দেশের মানুষের সমকামিতায় লিপ্ত, আমাদের দেশের মানুষ সমকামিতার মধ্যে ফেলাবে। ও দেশের মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, আমাদের দেশের মানুষ আল্লাহর ভয় করবে না। ও দেশের মানুষ শিক্ষা নষ্ট করছে, আমাদের দেশের মানুষ শিক্ষা নষ্ট করে দিবে। ও দেশের মানুষের পরিবার নষ্ট হয়েছে, আমাদের দেশের মানুষ পরিবার নষ্ট করবে। তারা চায় না পরিবারিক যে কাঠামো সুন্দর এটা থাকুক, কোনো এটা পছন্দ করে না। এই জন্য দেখেন ওদের দেশের কোথাকার কোন পচার নীতি, সেটা কি, কেউ কাউকে তালাক দিলে অর্ধেক দিয়ে দিতে হইব, সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হইব। আমাদের দেশে তারা এটা প্রস্তাব কি কোন সাহসে করে যে এই দেশে এটা বাস্তবায়ন করার প্রস্তাব করছে, আমি দেখিনি কথা। আবার দেখেন ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ কিন্তু ইতিমধ্যে এলাকার পর এলাকা বিরান হয়ে গেছে, কি করে, ওই LGBTQ করে। আবার দেখেন আমার দেশে LGBTQর জন্য তারা আবার সে প্রস্তাব পাশ করাচ্ছে, এইটার জন্য তারা আইন করে ফেলছে ইতিমধ্যে। আর গোপনে গোপনে ইউনিভার্সিটিগুলোতে কোটা সংরক্ষণের নীতি বলছে, কোটা সংরক্ষণ করতে হবে ওদের জন্য। অর্থাৎ ওদের জন্য কিসের কোটা, কোটার জন্য এত যুদ্ধ করলেন, কিসের কোটা ওদের জন্য, কি জন্য ওদের কোটা দিতে হবে, ওদেরকে কোটা দিতে হবে। মানে বুঝেন, মানে কত জানোয়ার তৈরি হচ্ছে দেশের ভিতরে, যারা এর পক্ষে কথা বলে সবগুলি কি হাইওয়ান। এই অবস্থা যদি তৈরি হয়, আগামী 10 বছর পরে কি আপনি কোনো মানুষ পাইবেন? সবাই যদি কোনো কাটে কুটে কইরা ছেলে মেয়ে ছেলে উল্টাপাল্টা হয়ে যায়, সেই কি দেশে কি মানুষ থাকবে? 20 বছর পর আর কিছু পাওয়া যাবে না। মানে ওরা ভয়ে মরে যাচ্ছে যে এই মুসলিম জনগোষ্ঠী যদি কোনো বেঁচে থাকে, আর ওরা তো নষ্ট হয়েছে, ওরা চায় না মুসলিম জনগোষ্ঠী টিকে থাকুক। কথা বুঝাতে পারছি? মুসলিম জনগোষ্ঠী ওদের সহ্য হচ্ছে না। ওদের দেশে সন্তান হইলে টাকা দেয়া হয়। আমার এক বন্ধু অস্ট্রেলিয়াতে ইমামতি করতেন, অস্ট্রিয়া বিয়ে না, ইমামতি করতে চলে আসছে দেশে। তো বলতেছে ওর সন্তান হয়েছে 6টা, ওই 6টার জন্য ওরা উল্টা ভাতা দিত। বুঝছেন কথাটা? ওদের দেশে পয়সা দেয়, কেউ সন্তান হইলে পয়সা দেয়, তোর তো ভালো কাজ করে, দেশের মানুষ নাই। তারপরে ও দেশ থেকে চলে আসছে, না আমি কাফের দেশে মরতেও পারবো না, সন্তানও বড় করবো না, আমার সন্তান বাইর হলে উলঙ্গ দেখে সবকিছু, ওখানে থাকবে কেন, আমাদের সন্তান নষ্ট হয়ে যাবে। ও সব পাসপোর্ট ছেড়ে দিয়ে চলে আসছে, কোনো পাসপোর্টের দরকার নেই আমার, এগুলি দিয়ে চলে আসছে দেশে। কেন? কাফের দেশ আমার জন্য নয়, ইমানদারের দেশ। নিঃশ্বাস ফেলে, বড় নিঃশ্বাস ফেলতে পারি যখন আমি ইমানে আজান শুনি, বড় একটা ভালো নিঃশ্বাস আসে অন্তরের মধ্যে, আনন্দ আসে, একটা সেজদা করতে পারি। আমি 1999 সালে, এরপরে আজ যাইনি, একবার ভারত গিয়েছিলাম, কিছু মনে করেন না, পাশের দেশ তো। ভাই আজান শুনি না, নামাজ কোথায় জানি না, মসজিদ খুঁজে পাই না, হালাল খাবার পাই না, মনের যে দুঃখ, বেনাফুল দিয়ে আমি ঢুকছি, আয়সা বেরোই আয়সা প্রথমে আগে সিজদা করছি একটা আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা দেশ দিছে। বিশ্বাস করুন, এত অশান্তি কাফের দেশে মানুষ কেমনে বসবাস করে, যে দেশে আজান শোনা যায় না, যে দেশে নামাজ পড়ার কোনো টাইম টেবিল ঠিক নেই, যে দেশে কোনো মসজিদ খুঁজে পাওয়া যায় না, হালাল জায়গা খুঁজে পাওয়া যায় না। আপনি খাইবেন একটা, এটা কি হালাল দিচ্ছেন, হালাল বলতে পারবেন না। আমার সাথে আমার এক বন্ধু গিয়েছিল, তো উনি দাওয়াত খাইতেছে, কেউ গোস্ত খাইতেছে, মাছ গোস্ত খাচ্ছে, আমি তো গোস্ত খাই না। উনি বুঝে নাই, 3 দিন পরে উনি বুঝছে যে আমি কেন গোস্ত খাই না। বুঝছেন তো? বলতেছে ও আপনি এই জন্য গোস্ত খান, আমি তো 100 বারের মতো আসছি, আমি তো কোনো চিন্তাও করি না, মানে সব হোটেলে খেয়ে বলছেন গোস্ত, এই গোস্ত জবে করছে কি তার খবরও নেই। এই সমস্ত দেশে মানুষ বসবাস করলে ইমানের রক্ষা করা যায়? মানে ইমানের প্রতি সামান্যতম যে তার টান আছে, ইমানের প্রতি যার টান আছে সেই সমস্ত দেশে যায় না। আমি কথা বুঝতে পারছি কথাটা? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এখন যারা দেশের বাইরে অবস্থান করে স্থায়ী হয়ে গেছে, আসতে চায় না, অ্যাকচুয়ালি আমি টাকা রোজগার করে চলে আসবেন, এটা ভিন্ন কথা, অথবা কোনো কাজে গেছে চলে আসবেন, কিন্তু যারা ওখানে যাইয়া ভালো লেগে গেছে, ওখানে পরিবেশ ভালো লাগে, ওখানে থাকতে ভালো লাগে, এটা ইমানদার কাজ হতে পারে না ভাই। কারণ ইমান নষ্ট করে, এগুলো ইমান নষ্ট করে ফেলে। ইমানদার তার ইমান রক্ষার জন্য হিজরত করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীরা 2টা হিজরত করছে, কেউ
স্ত্রী নিয়ে হিজরত করেছে। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সাথে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু হিজরত করলেন, রাসূল বললেন যে ইব্রাহিমের পরে এইভাবেই তুমি হিজরত করতেছ এই রুকাইয়াকে নিয়ে, অর্থাৎ ওসমানের হিজরত হচ্ছে ইব্রাহিম হিজরতের মতো তার স্ত্রীকে নিয়ে হিজরত করে চলে গেছে। কি জন্য? ঈমান রক্ষার্থে। আবার মদিনায় খবর পেয়েছে, রাসূল গেছেন, আবার চলে আসছে। 2 হিজরত। এভাবে প্রত্যেকে হিজরত করেছে, হিজরত করেছে কেন? ঈমান রক্ষার্থে। আর আমাদের হিজরত হয় দুনিয়ার জন্য, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, চাকরি বাকরি, ওইটা, অথবা সেখানে ছেলেদের উন্নত ভবিষ্যৎ পাওয়ার জন্য। ভাই, ঈমানটা কিন্তু নষ্ট করে এটা করছে। আজও যারা বড় বড় পদে আছে, সবাই আল্লাহকে ভয় করে না বলেই ওই পদে অবস্থান করতে পারছে। দেশের অনেক পদ আছে যেগুলিতে আল্লাহকে ভয় করলে এই পদে থাকতে পারে না। বুঝলেন? অমুকের পুত্র অমুক এক বিশাল ছোট বুড়া মানুষ যায় চা দোকানে বসে আড্ডা দিতে বলে, আমার ছেলে অমুক খানের এটা, অমুক খানের এটা। বলছে, নাম ধরে ভয়ও লাগে এখন বলতে, কেউ আমার বিরুদ্ধে বলছে। ম্যাজিস্ট্রেট ধরেন, বর্তমান আইনে ম্যাজিস্ট্রেট হওয়া তো জায়েজ নেই, জানেন কি না? এটা বর্তমান আইনি বিচারটা কে করবে? কোন আইনে করবে? তাকে কি স্বাধীনতা আছে আল্লাহর বিচারটা করতে পারবে? নাই, আল্লাহর বিচার করতে পারবে না। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহর পরিচয় দেওয়ার পরে আল্লাহর পরিচয় দিয়েছে কোথায়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন এক সত্তা, তিনি তো সত্য কোনো ইলাহ নেই, তিনি একমাত্র সত্য ইলাহ, সত্য আল্লাহ। তিনি তো আর কোনো আল্লাহ নেই, একমাত্র আল্লাহ তিনি। আল হাই আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি সর্বসত্তার ধারক। তিনি শুধু জীবিত, আর সব মরবে, আর সব মরবে। তিনি শুধু জীবিত, আর সব মারা যাবে। ওয়াল জিন ওয়াল ইনসি ইয়ামুতুন, এমনকি ফেরেশতারাও তো মারা যাবে, ফেরেশতারাও মারা যাবে। আসমান এবং জমিনে যা আছে সব মরে যাবে। মরে গিয়ে কি শেষ? আল্লাহর সামনে আবার উপনীত হতে হবে। আসমান জমিন যে ধ্বংস হচ্ছে না, কারণ আল্লাহ কাইয়্যুম। এই জন্য কাইয়্যুম অর্থ হলো যথার্থ ধারক। ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান এবং জমিনকে আল্লাহ ধারণ করে রেখেছেন, আন তাজুলা, যাতে করে এটা নষ্ট না হয়ে যায়। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুম আহাদুম মিন বা'দি, যদি আসমান জমিন তার জায়গা থেকে সরে যেত, তোমাদের কেউ কি তা ধরে রাখতে পারতে? কথা বুঝেন কিনা? যদি পৃথিবী আপনি 10 মিনিট যদি কোনো আমাদের এই শহরটা কি যশোর শহরটা নাচানাচি করে, বাঁচবে কেউ? বিল্ডিংগুলি থাকবে? কিছুই থাকবে না। কথা বুঝেন কিনা? তা যদি শুধু একটু জমিনের একটু কম্পন, এটা কিছুই না। এর ঊর্ধ্বে যেটা হচ্ছে ওটা কি বুঝতে পারেন কি হতে পারে? যদি জমিনটাকে বলে ছেড়ে দিলাম, তুমি এখানে থাকবে না, তুমি যা মঙ্গল গ্রহে একটা ধাক্কা লাগাও, তুমি যাইয়া অমুক গ্রহের সাথে একটা কি করো, লেগে যাও। বুঝছেন তো? পানিগুলিকে ছেড়ে দিলে যে তুমি আর পৃথিবীর সাথে পানি যেন না থাকে, কোথায় যাবে? দেশের মানুষের কি অবস্থা হবে? মানুষ আল্লাহকে জানে না বলেই শুধুমাত্র শিরিক করতেছে। কথা বুঝছেন কিনা কথাটা? আল্লাহকে জানে না বলেই সে ঈমান হারা হচ্ছে। সে তো বুঝতো যে আল্লাহর নেয়ামত, কত নেয়ামত সে ভোগ করেছে, সে কোনোদিন কিন্তু শিরিক করতে পারত না। বেশিরভাগ মানুষই নেয়ামতের কদর করে না, নেয়ামতকে নিয়ে কুফর করে, নেয়ামতের কদর করে না। যে নিঃশ্বাস আপনি টানতেছেন, উপরে গেলে কিন্তু নিঃশ্বাস নাই, জানেন তো? ওই মাস্ক ভাঙা করে যেতে হবে উপরে গেলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে উপরে উঠতেছে, নিঃশ্বাস বের হচ্ছে না তার। একটা সময় গেছে করোনাতে, কিছু মানুষ কিন্তু পয়সা দিয়ে কিনছে, ডাক্তার সাহেবরা এখনো সাক্ষী আছে, জিজ্ঞাসা করেন, পয়সা দিয়ে ওয়া নিয়ে হাসছে, কি বলে এটাকে, গ্যাসের চেম্বার নিয়ে হাসছে, একটু পরপর ছাড়ছে, আবার আসছে, আবার ছাড়ছে। পয়সা দিয়ে কিনে যদি কোনো আপনার প্রত্যেকে আমাদের গ্যাস কিনতে হতো, যেটা অক্সিজেন কিনতে হতো, তো আমাদের কিন্তু কেউ বাঁচার উপায় ছিল না। আল্লাহ এমন সুন্দর সিস্টেম করে আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন যে মানুষ এখানে থাকে, এখানে বসবাসের অক্সিজেন ব্যবস্থা করেছেন। যেখানে মানুষ থাকে না সেখানে অক্সিজেন দেন নেই, সেখানে অন্য কিছু দিয়েছেন। আবার মানুষের যে অক্সিজেন উৎপাদনকারী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেটা কি? গাছগাছালির ব্যবস্থা করে দিয়েছেন। এত সুন্দর সিস্টেম। পানির ব্যবস্থা করেছেন, মাটির মধ্যে ভিতরে পানি দিয়েছেন, উপর থেকে পানি দেন, নিচ থেকে পানি উঠে। এই পানি যদি তিনি ভিতরে ডুবিয়ে দেন, কে বের করে নিয়ে আসবে? যারা আজ বাগড়ম্বর করছে, আল্লাহর বিধানকে কোনোভাবেই তারা মেনে নিতে পারে না, মানতে চাচ্ছে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে,
আপনি কি জানেন না এরা কত ভয়াবহ কাজ করছে? এরা কিন্তু কালকেও মরতে পারে, আজকেও মরতে পারে, মরার পরে কিন্তু আল্লাহর সামনে উপস্থিত হবে। তিনি আল হাই আল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে কোনো তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। কারণ তন্দ্রা ঘুম কার পায়? যে দুর্বল মানুষ। দুর্বল হইতে হইতে একসময় আর পারে না, ঘুম চলে আসে। তন্দ্রা ঘুম আসে মানুষের কি জন্য? দুর্বলতার কারণে। আল্লাহ দুর্বল না, কওয়ি, কওয়ি মাতিন, তিনি যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ নিজেকে বলেছেন ওহুয়াল কওয়ি, তিনি অত্যন্ত শক্তিশালী, তিনি কাদের মুতলাক, সবকিছু করতে সক্ষম। এই জন্য তার তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। বুঝছেন তো? এমন এক সত্তা, যে সত্তার কাছে পৌঁছার কোনো ক্ষমতা কারোর কাছে নাই। কারো কিভাবে পৌঁছবো? তিনি যেটা বলছেন সেভাবে পৌঁছতে হবে আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহর কথা না শুনলে আল্লাহর কাছে যে কোনো ভালো কিছু পাবেন না। কথা বুঝেন? আপনি যদি কোনো বলে যে আপনাকে যদি কোনো আজকে কোনো রাষ্ট্রপ্রধান দাওয়াত দেয়, আপনি যদি বলেন যে আপনার কথা শুনলাম না, তাহলে আপনাকে ভালো কিছু পাবেন? ভালো কিছু পাবেন না। যদি তার কথা শুনে যান তাহলে ভালো কিছু পাবেন। তার সামনে কিন্তু আমাদের হাজির হতেই হবে। ও হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, হাসর করেছি তার কাছে কাউকে আমরা দুনিয়াতে ছেড়ে দেয়নি, সবাইকে নিয়ে আসছি। হাসর মাঠে সবাইকে যেতে হবে, এবং যেতে হবে লম্বা টাইম থাকতে হবে। লম্বা টাইম হাসর মাঠে আমাদের থাকতে হবে। কতদিন? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হাসর মাঠে। 50,000 বছর বসার জায়গা নেই, দাঁড়িয়েই থাকতে হবে। কিয়ামুন ইয়ানজুরুন ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়িয়ে থাকবে আল্লাহর দিকে। আল্লাহ কখন আসবেন বিচার করতে? সেই বিচারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর কাছে, আল্লাহ আসেন বিচার করে দেন, একটা ফয়সালা করে দেন। তখন শুধুমাত্র বিচার শুরু হয়ে যাবে। এর আগ পর্যন্ত কেউ সেখানে যেতে পারবে না। এই জন্য বলছে মানজাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইজনিহি, কে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরশের নিচে সিজদা করবেন, সিজদা করে বলতে থাকবেন যে সিজদা করবেন, আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, অনেকগুলো গুণ তখন গাইবেন তিনি, আল্লাহর প্রশংসা করবেন। হাদিসে আছে আল্লাহ তাআলা তখন বলবেন ইরফা রাসাকা ইশফাতু শাফা, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন তিনি বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের মধ্যে ফয়সালা করে দিন। ওই মানুষগুলো কিন্তু আমরাই কেন, তাই না? হাসরের মাঠটা কিরকম হবে? যশোরের কোনো মাঠ, পৃথিবীর কোনো মাঠ না, নতুন এমন এক পৃথিবী, যেই পৃথিবীতে কারো উপরে কোনো জুলুম হয়নি। যেই পৃথিবী, এমন এক জমিন, যেই জমিন আটার কাইয়ের মতো। আটা দেখছেন? আটার কাই বানায়, রুটি বানায় না, নরম করে, ওটার মতো। যেখানে গাছপালা নাই, পাহাড় পর্বত নাই, সব সমান, দূরের এবং কাছের সমান। যার চারপাশে ফেরেশতারা দাঁড়িয়ে আছে বেড়া দিয়ে, ওখান থেকে পালিয়ে থাকবেন, চুপ মেরে থাকবেন তা কিন্তু না। আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। কি করেছেন সব সেখানে হাজির হবে। কার ইবাদত করেছেন হাজির হবে, কার জন্য তার হুকুম মেনেছেন হাজির হবে, কার কথা শুনেছেন হাজির হবে সব। যারা ইবাদত করতো ওরাও যাবে, যাদের ইবাদত করতো ওরাও যাবে। আল্লাহর সামনে কিন্তু আমাদের উপস্থিত হতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে কেউ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে, যে আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দুনিয়াটাই আমার সব কিছু না, ধরা আমাকে সরা জ্ঞান করলে হবে না। দুনিয়া আমার সব কিছু না, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য কিছু পুঁজি সংগ্রহের জায়গা। আপনাকে যদি পুঁজি সংগ্রহ করতে বিদেশে পাঠানো হয়, সৌদি আরব গেছেন ধরেন, সেখানে যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন, এর ফলে কি দেশে এসে অনেক টাকা পাবেন? যেখানে পুঁজি সংগ্রহ করতে কিছু কাজ করতে তো হবে। এই কাজটা কিছু না, আল্লাহ বলছে চারটা: ঈমান, আমলে সালেহ। ঈমান, আমলে সালেহ, আরেকটা হলো দাওয়াত, আরেকটা হলো সবর। প্রত্যেকটি মানুষের কর্তব্য কিন্তু এই চারটা। এই চারটার মধ্যে প্রথম দুইটা নিজের, ঈমান, আমলে সালেহ এখন তো আপনার, আর দাওয়াত আরেকজনের সাথে রিলেটেড, সবরও আরেকজনের সাথে রিলেটেড। কিন্তু প্রথম দুইটা ঈমান, আমলে সালেহ আপনার লাগবেই। এই জন্য ঈমান, আমলে সালেহ করে জান্নাতে যাবেন। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান, আমল সালেহ নিয়ে যেতে পারলে কিন্তু জান্নাতে যেতে পারবেন।
ঈমান আর আমলে সালেহ। ঈমানটা কি জিনিস? ঈমান হচ্ছে আমার যাবতীয় কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। আমার যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর জন্য নিবেদিত। আমি সালাত কার জন্য পড়বো? আল্লাহর জন্য। ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। কোরবানি আল্লাহর জন্য। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য নিবেদিত হবে। এটা হচ্ছে ঈমান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানের জন্য এটা খুবই জরুরি। আপনি প্রতিদিন যা করেন, আমরা প্রতিদিন যা করি, আমরা একটু বিচার করে দেখি আমরা যা করেছি আসলে সব কি আল্লাহর জন্য করতে পারছি কিনা। আমাদের সমস্ত ভাইরা বিভিন্ন বাহিনী চাকরি করে, ওরা আল্লাহকে খুশি করার জন্য কাজগুলি করে। বিশ্বাস করুন, মানুষ কখনো কখনো চাকরি ইবাদত করে, কখনো কখনো চাকরি তার জন্য ইবাদতের কারণ হয়ে যায়। বুঝছেন তো? চাকরি আল্লাহর ইবাদতের বাইরে চলে যাচ্ছে চাকরির কারণে। কোনো কোনো মানুষ আছে দিনকে বিক্রি করে দুনিয়াতে চলতেছে। কোনো কোনো মানুষ আছে একবারে সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিন বিক্রি করে দিয়েছে। এর মধ্যে যেমন কেউ ফুটবলের জন্য দিন বিক্রি করে দিয়েছে, কেউ স্ত্রীর জন্য দিন বিক্রি করে দিয়েছে, কেউ দুনিয়ার যশ খ্যাতির জন্য দিন বিক্রি করে দিয়েছে। দুনিয়াতে কেউ এত যাবে বড় ঘরে যাবে, বড় কত বুঝছেন, যেখান থেকে আইন পাশ করা হবে আল্লাহ বিরোধী, সেখানে যাওয়ার জন্য দিন বিক্রি করে দিচ্ছে। বিশাল গোষ্ঠী দিন বিক্রির হিড়িক পড়ে গেছে। কে কত তাড়াতাড়ি বিক্রি করতে পারবে, কিভাবে কে বিক্রি করতে পারে, পাগল হয়ে গেছে সবাই। কিন্তু আল্লাহর সামনে যেদিন যাবেন সেদিন কি জবাব দিবে এরা? মানজাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের কি করেছে, কি করছে, কি করেছে আগে সব কিছু আল্লাহ জানেন। আহসাহুল্লাহু ওয়া নাসু, তারা ভুলে গেছে আল্লাহ সব কিছু সব গণে রেখেছেন। আল্লাহ তো সব এমনিতেই জানেন। আল্লাহ কি ভুলে যাবেন? আমরা কি করেছি, ছোটকাল থেকে যা যা অন্যায়গুলি করেছি সব কি মনে করতে পারবেন? কিন্তু সেদিন কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস হাজির হবে। সেদিন কি বলবেন? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো, ছোট বড় কিছুই বাদ দেয় না, সবই তো লিখে দিয়েছে। সেদিন কিন্তু ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। সেদিন এমন জিনিস প্রকাশ পেয়ে যাবে, আরে এইটা যদি না দেখা যেত, এটা যদি গোপন থাকতে পারতো। বুঝলেন কিনা? আপনি এমন জিনিস দুনিয়াতে অন্যায় করে অনেক গোপন রাখে না, কেউ যদি না করে রাতের অন্ধকারে কি করছেন, সেদিন যা প্রকাশ পেয়ে যায়, এই দুঃখ কোথায় রাখবেন? হাসরের মাঠে সবার সামনে প্রকাশ পেয়ে গেল। ঈমানদার ঈমানের ভাষা তওবা করে আল্লাহ তাকে যে কোনো ব্যাপার করবেন, প্রসার করবেন না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে ডেকে তার একান্ত করবেন, তাকে এই অতটা অনেকে ভুল করে একান্ত করা, মানে একান্ত জিজ্ঞাসা করবেন, বান্দা এগুলি করছিলি, এগুলি করছিলি? বান্দা বলে হ্যাঁ করছিলাম, কাউকে বলি নেই। তো ঠিক আছে, সাতারতুহা আলাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরা আলাহা। দুনিয়ার বুকে কেউ জানতে পারেনি, আজকে তোমার জন্য কাউকে জানতে দিব না, পাক করে দিব। আল্লাহু আকবার। ঈমানদার যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে, বাগাড়ম্বর না করে, শিরকে লিপ্ত হয়ে বাহাদুরি না করে, আল্লাহ বিরোধী কাজের মধ্যে বাহাদুরি না করে, আল্লাহ তাকে কিন্তু পার করবে ঈমান থাকলে। আর যদি এমন কাজ করে যা আল্লাহ বিরোধী সরাসরি, বুঝতে পারছেন, তাহলে সে কিন্তু পার পাবে না। আল্লাহ সব জানেন, জানার পরেও দুই দিকে কি দিচ্ছেন? এক গোষ্ঠী ফেরেশতা দিচ্ছেন। এখানে ডান দিকে এক গোষ্ঠী, দুইজন না, কিন্তু কেউ কেউ কেরামান কাতিবিন, এটা নয়। কেরামান কাতিবিন অর্থ সম্মানিত লেখকবৃন্দ। এটা একটা গোষ্ঠী, একজন দুইজন না, এক গোষ্ঠী পুরা। এরা লিখে রাখতেছে। তারপরে জমিন আপনার জন্য সাক্ষ্য দিবে, আপনার পক্ষে বা বিপক্ষে। তারপরে আপনার শরীরের চামড়া সাক্ষ্য দিবে, হাতে বলে দিবে, পায়ে বলে দিবে, চোখে বলে দিবে, শরীর অঙ্গ বলে দিবে, এমনকি চামড়াও বলে দিবে। আপনার বিরুদ্ধে সব এখন থেকে সাক্ষী হাজির হচ্ছে। এই সাক্ষী কিন্তু হাসরের মাঠে আসবে রে ভাই। আপনার আমার সবাই এই জন্য প্রস্তুত থাকতে হবে যে আমি আসলে যা করছি এগুলি লুকানোর কোনো জায়গা নেই, কিছুই লুকাইতে পারবো না। যত চেষ্টা করি যে আমারে বোধহয় ভুলে যাবে, তা কিন্তু না। আল্লাহ বলছেন যে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আমি সবাইকে গণে রেখেছি, আসতে হবে, একা সবাইকে আসতে হবে। ওয়া লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোমরা আমার কাছে একা একই এসেছো, যে প্রথমবার তোমাকে একাকী সৃষ্টি করেছিলাম।
আপনি যখন দুনিয়াতে আসছেন, আরেকজন আসছিল একসাথে, একা। আবার যাবেনও একা, আল্লাহর সামনেও একা। খেয়াল করেন জিনিসটা, প্রত্যেকের সামনে আল্লাহ কথা বলবেন, হাদিসে আছে। আপনার সাথে আল্লাহ কথা বলবেন, আপনার সাথেও বলবেন, আমার সাথেও বলবেন। আপনি চিন্তা করতেছেন, এত কোটি 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 মানুষ, অর্বুদ মানুষের সাথে আল্লাহ এবার কথা বলবেন? আল্লাহর কথা বলা আপনার কথা বলা একরকম না। আল্লাহ একই সাথে আমাদের কথা শুনতে পান কিনা? কোটি কোটি মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবার জবাব আল্লাহ কি দেয়? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। একসাথে উত্তর দিচ্ছেন না? আল্লাহ তাআলা একসাথে সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে পারবেন। হিসাব দ্রুত নেন তিনি। একজনের সাথে কথা বলতে আগে থামিয়ে দিতে হয় না। আপনারা সবকে আমি থামিয়ে দিছি কেন? আমার কথা শুনতে হবে এই জন্য। আল্লাহ একসাথে সবার সাথে কথা বলতে পারেন। আল্লাহর সাথে আমাদের কোনো মিল নেই কোন দিক দিয়ে। এইভাবে দ্রুত তিনি হিসাব নেবেন, প্রত্যেকের সাথে তিনি কথা বলবেন। আমার নবী বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহু রাব্বুহু বাইনাহু ওয়া বাইনাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব কথা বলবেন, অনুবাদক লাগবে না। আমরা তো অনুবাদক লাগে, এখন এক দেশ থেকে আরেক দেশে অনুবাদক লাগে। আল্লাহর সাথে কথা বলতে অনুবাদক লাগবে না। কবরে যে প্রশ্ন উত্তর দিবেন, অনুবাদক লাগবে? আপনি আরবি জানেন না বলে উত্তর দিতে পারবেন না? ঈমান আমল সালেহ ঠিক থাকলে কবরে গেলে উত্তর দিতে পারবেন আপনি। কোন ভাষা দিবেন টেনশনের দরকার নাই, আল্লাহ উত্তরের ব্যবস্থা করে দিবে। আল্লাহ উত্তরের ব্যবস্থা করে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রবের উপর ঈমান এনেছি, আমার রব আল্লাহ, এটার উপর স্থির রয়েছে, এদিক সেদিক যায় নাই, ইস্তেকামত রয়েছে, শিরিক করে নাই, বেদাত করে নাই, তাগুতের দিকে যায় নাই, অন্যায় কাজ করে না, অন্যের দিকে যেতে চায় নাই। সে গেলেও তওবা করে আবার ফিরে আসছে যে আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। যতবার তওবা করবে ততবার আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলা রাসূল ওয়াদা করেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, যদি তোমার গুনাহ আনানাস সামা, আসমান পর্যন্ত পৌঁছে যায়। আসমান পর্যন্ত গুনাহ কারো পৌঁছে না, কিন্তু বলছেন যত বেশি হোক না কেন, সুম্মা ইস্তাগফারতানি, তারপর আমার কাছে ক্ষমা চেয়েছো, গাফারতু লাকা ওয়া লা উবালি, তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া করি না। আল্লাহ সব ক্ষমা করে দেবেন, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমাটা। দুনিয়ার বুকে অন্যায় হচ্ছে, এই অন্যায়টাই স্বীকার করতেছে না। এখন আমরা এখন যে সমস্ত নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে আছি, যে সমস্ত নীতির উপর দেশটা চলতেছে, নীতিগুলি কি জায়েজ? সেকুলারিজম কি ইসলামে আছে? আপনার উপর দিয়ে তো সেকুলারিজম বসাই দিচ্ছে, আপনি জিজ্ঞাসা করছিল? যারা সেকুলারিজম আপনি ধর্মীয় আরবিতে বসাই দিচ্ছে, আপনি জিজ্ঞাসা করছে কোনোদিন? বিভিন্ন নীতি আরো কতগুলি আছে না, 4-5টা, এগুলি একটাকে আপনি জিজ্ঞাসা করে বসাইছিল? এগুলি তো নিজের জোর করে আমাদের উপর চাপিয়ে দিছে। এগুলি কি মেনে নিতে পারবেন না আপনি? এগুলি মেনে নেওয়ার সুযোগ নেই। এগুলি মেনে নিয়ে আপনি যেখানে যান না কেন, আপনি কিন্তু কুফুরির সাথে আঘাত করেছেন। ইমানদার কখনো কুফুরির সাথে আঘাত করতে পারে না, ইমানদার ইমান ঠিক রাখেন। সবার আগে ইমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছে মক্কার কুরাইশরা, যে আমরা, মক্কার কুরাইশে কি প্রস্তাব নিয়ে আসছে? যে 1 বছর আপনি আমাদের সাথে চলবেন, আরেক বছর আপনার সাথে আমরা চলবো। কি সুন্দর প্রস্তাব, তাই না? একেবারে মিটি মিটি প্রস্তাব, এত সুন্দর, এত সুন্দর প্রস্তাব তার হয় না। তারপর শান্তির জিন্দেগি, কোনো কথা নাই। তবু আপনি আমাদের লাত মানাত ওরজার বিরুদ্ধে কিছু বলবেন না। আরে লাত মানাত ওরজার তো মরা জিনিস, শাসন করে নাই। এখন তো শাসনকারী জিনিস চলে আসছে আমাদের উপর দিয়া। এইটাকে বিরোধিতা করবেন না, আপনি চুক্তি মেরে বসে থাকবেন আর বলবেন যে এটাও একটা জাস্ট একটা নিয়ম আর কি, জাস্ট এটা বলবেন, এটা তো ঠিক না। নিয়ম জাস্ট নিয়ম না। ইসলামকে যদি আপনি মনে করেন যে আল্লাহ পূরণ করে দিয়েছে, পূর্ণ করে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, তো আপনি অন্য কিছু আসলে আনতে পারেন না। আনা অর্থ হচ্ছে আপনি মনে করছেন এখানে কি আছে, একটু কম আছে, এটা পূরণ করতে হবে। আপনি এখন এই সমস্ত লোকদেরকে, যারা বড় বড় পদে আছে না, অনেকে জিজ্ঞাসা করেন ইসলামকে আসলে এগুলি সমাধান আছে কিনা। অনেকে বলবে যে এগুলি পুরান কালে ছিল, এগুলি এখন কি ব্যবহার? আধুনিক জগৎ চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। একজন দেখলাম বাংলাম্বর করতেছে যে মোল্লা সাহেব তিনি ঘর মসজিদে আছেন, উনি খবর রাখেন দেশ কোথায় যাচ্ছে এভাবে বলতেছেন। উনি কোন ইমান নিয়ে আছেন? এখন দেশ কোথায় যাচ্ছে? 1200 বছর কিন্তু আমরা ইসলাম দিয়ে চলছি না? এখনো অনেক জায়গায় ইসলাম নিয়ে চলে। 1200 বছর ইসলাম নিয়ে চলছি। উপনিবেশ শাসন আসার পরে আমরা ইসলামকে কি মনে করতেছি এখন দিন দিন? হ্যাঁ, এখন আর ভালো লাগতেছে না। বাবা বুড়ো হয়েছে তো এখন বাবার ভালো লাগতেছে না, বুঝেন নাই? বাবারে ভালো লাগতেছে না, আরেকজনের বাপ ডাকতেছেন। নিজের বাপ বুড়ো হলে আরেকজনের বাপ ডাকতে যায়,
নিজেরা বুড়ো হয় না, আপনার কাছে বুড়ো হয়েছে। ইসলাম কোনদিন বুড়ো হয় না। ইসলাম সর্বদা সব সময়ের জন্য সমস্ত প্রশ্ন উত্তর ইসলামে রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। ইসলামে যে কোনো প্রশ্ন উত্তর যে কোনো সময় রয়েছে, কারণ এটাই আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম, দিন পূর্ণ করে দিয়েছে। জিনিস পূর্ণ হলে এখানে কমতি থাকে না, কিন্তু কমে কখন? যখন আমার মধ্যে জ্ঞানের অভাব থাকে। ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমি মনে করছি ইসলামে নাই। কথা বুঝছেন কিনা? আপনি যদি কোনো কিছু বের করতে না পারেন, বলতে নাই নাই নাই, আসলে তো আছে, কিন্তু আমি বের করতে পারি নাই। একই জিনিস একজনের খুঁজে অনেক প্রশ্ন উত্তর পায়, আরেকজনের খুঁজে কিছুই পায় না, কারণ তার মাথার ভিতরে সে ব্রেন নেই, কাজে লাগাতে পারে নাই। আর বিশ্বাসের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানে। আপনি আল্লাহর কোরআনের উপর যদি এই বিশ্বাস রাখেন যে আল্লাহর কোরআন হুদাল্লিল নাস, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল নাস, সমস্ত ম্যানকাইন্ডের জন্য হেদায়েতের জিম্মাদারি নিচ্ছে, আপনি হেদায়েতের জন্য অন্যখানে কেন যাবেন? আপনার পথ দেখতে হবে কোনটা আখিরাতের পথ। দুনিয়াকে আমি ছেড়ে দিতে বলি নাই, দুনিয়াটা অবশ্যই আল্লাহর বিধান দিয়ে চলতে হবে। মানজাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি। আল্লাহর জ্ঞানের কুল কিনারা করার কোনো ক্ষমতা নেই কারো। আল্লাহর জ্ঞান কত বেশি কেউ কুল কিনারা করতে পারবে না। ওয়া হুয়াল আলী ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনের সংরক্ষণে আল্লাহর কোনো কি হয় না, কোনো কষ্ট হয় না। আসমান জমিন, জমিন কদ্দূর বুঝছেন তো? আপনার কাছে মনে হচ্ছে শুধু পৃথিবীটাই জমিন, তাই না? না, আসমানের নিচে যেটি আছে সবগুলি তো জমিন এবং আসমানের মাঝখানে জায়গা। মা বাইনাহুমা, আল্লাহ বলছে আল্লাহ সৃষ্টি করেছেন এই সবগুলি 6 দিনে সৃষ্টি করেছেন। এখন যারা আজ বিভিন্ন রকমের থিওরি বের করছে, ওইটা বলতেছে, এরিস্টনও দেখেছে পৃথিবীটা ছোট্ট, ওইটা যত কিছুই বের করে না কেন সবই কিন্তু আসমানের নিচে। কোনো সন্দেহ আছে? আসমানের নিচে এগুলি লম্বা কি গোল এটা নিয়ে আমার টেনশন করতেছি না, আপনি এটা নিয়ে ঝগড়া করতে থাকেন, কিন্তু এগুলি আসমানের নিচে, এগুলি সব কি আসমানের নিচে। আসমানে কিন্তু কেউ পৌঁছতে পারে নাই। ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিনেরা, আসমান জমিন এর প্রান্তদেশ ভেদ করে অন্য কোথাও যেতে পারবে? যাইবে যে ওইটা কার জায়গা? আল্লাহর জায়গা। আল্লাহর জায়গার বাইরে কেউ যেতে পারবে না। মরলেও আল্লাহর কাছে যেতে হবে, জীবিত থাকলেও আল্লাহর জায়গাতেই আছে, মরলেও আল্লাহর কাছে। হাসর কায়েম হলেও আল্লাহর কাছে যেতে হবে, মরলেও কিন্তু জবাব দিতে হবে, হাসর দিনও আল্লাহর কাছে যেতে হবে। যার কাছে যে প্রশ্ন উত্তর দিতে পারবে, যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে, তত আমরা কিন্তু সৌভাগ্যবান হব যে আমার কিন্তু শেষ কথা হচ্ছে আল্লাহর কাছে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো, আল্লাহর শিখানো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর কাছে ফিরে গেলে যত কিছুই করি না কেন, একটু চিন্তা করি যে আল্লাহর কাছে ফিরে আমি কি জবাব দেবো। এটা পারবেন? যারা আজ কাউকে মেরে ফেলতেছে, কেউ আক্রমণ করতেছে, কেউ এটা করতেছে, কেউ এটা করতেছে, কারো ঠকাচ্ছে, কাউকে বিভিন্নভাবে প্রতারণা করতেছে, এগুলি কি আল্লাহর সামনে যাবে না? এই সম্পদ কিন্তু যাবে তার সাথে। যে সম্পদের জন্য, যে সম্মানের জন্য প্রতারণা করতেছে, কোনোটাই কবর পার হয় না, উপরে থেকে যায়। সর্বোচ্চ কি দুনিয়াতে খুব বড় বড় বাগড়ম্বর করছেন, মরার সময় আপনার কি করবে? হ্যাঁ, বড় বড় পায়ে দিয়ে বুটের কটা লাথি মারবে, বুট দিয়ে কটা লাথি মারবে, এটা বলে সম্মান। এটা বলে সম্মান, বুট দিয়ে লাথি দিলে বলে সম্মান। এটা কিসের সম্মান? এটা চিৎকার করে উঠবে আর বুট দিয়ে লাথি মারবে দপাস করে। এটা আপনার কি উপকার হবে কবরের নিচে? দুনিয়াতে আপনাকে দেখাইছেই না, এটা কোন শয়তান আবিষ্কার করেছে? আল্লাহ সব বিরোধী জিনিস আবিষ্কার করে দিচ্ছে আপনাকে। দোয়া করতে পারতো না করে কি করছে? এটা আবিষ্কার করছে। আবার ফুল দিতে যাচ্ছে জায়গায় জায়গায়, দেখেন না? সময় আসলে তো ফুল দেবে, প্রত্যেকেই দেয়। যদি কেউ এখন পাশ করে সবার আগে শিরিক দিয়ে শুরু করে, আবার অনেকে পাশ করার জন্য শিরিক দিয়ে শুরু করে। পাশ করার শিরিক বুঝেন নাই? প্রথম যাবে শাহজালালের মাজার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যায়। অনেকে করে, আমরা তো অনেকে করে না, ভালো মানুষ আছে। ভালো মানুষ কেন বলছি বুঝুন তো, তাদের করে কিছু বাধার পথ থাকে আর কি। আমার ভালো মানুষ খুব কমই আছে। শাহজালালের মাজার থেকে শিরিক দিয়ে শুরু করে। শাহজালাল মাজার কেন যায়? আমরা বলেন কেন যায়? যদি বিশ্বাস করে যে শাহজালালের এখানে কোনো ক্যারিসমেটিক আছে, তো সে কাফের, ইমান নাই, বুঝছেন তো? যদি বিশ্বাস করে শাহজালাল আমরা পাশ করে দিবে, তোরা কাফের।
এমনকি শাহজালালের কাছে দোয়া চাইলেও কাফের। যে অক্ষম মানুষের কাছে দোয়া চাওয়া যায় না, সক্ষমের কাছে দোয়া চাইতে হয়, জীবিত মানুষের কাছে দোয়া চাইতে হয়। ভাই আমার একটু দোয়া করেন বলতে পারে, নিজে আল্লাহর কাছে সরাসরি চাওয়াটা হচ্ছে নিয়ম। যদি আরেকজনকে সাথে নিয়ে চাইতে এটা যায় যাচ্ছে, কিন্তু উত্তম হচ্ছে একা চাওয়া। আল্লাহকে সরাসরি ডাকা হচ্ছে উত্তম। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আমার নবী কি মানুষের দোয়া করো, তোমার হুজুর আমার দোয়া করো, হুজুর দোয়া করো বলছে? বলে নাই। সাহাবায়ে কেরাম কি আয়েশা কেবল সবাই তো আবু বকর রসুল দোয়া করেন, ওমর দোয়া করেন, তো রসুল আর কোনো কাজ দোয়াই করতে থাকবেন, তাই প্রত্যেকে তার দোয়া নিজে করবে, এটাই নিয়ম ছিল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উত্তম হচ্ছে কারোকে এই দায়িত্ব না দেয়া যে তুমি আমার জন্য দোয়া করো, এটা অতিরিক্ত দায়িত্ব দেয়। প্রয়োজনে শুধু চাইবে, প্রয়োজন যখন হবে। যেমন একজন দুইজন আসছে, তার পারতেছে না, বলতেছে আমি চোখে দেখি না, আমার দোয়া করেন যেন আল্লাহ আমার চোখটা ফেরত দেয়। রসুলের কাছে আসছে, বড় বিপদ। এই সময় তো দোয়া করছে, রসুল বলছে তুমি যদি সবর করো, হ্যাঁ। আরেকজন আসে, তো সবর করো, কেন আমি আপনি দোয়া করেন, দোয়া করছে চোখ বের পাইছে। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বেহুশ হয়ে যাই, মৃগী রুগী, কাপড় খুলে যায়, মৃগী রুগী যেন ভালো হয়ে যায়। রসুল বলছে তুমি সবর করো, তোমার জন্য জান্নাত রয়েছে, তোমার জন্য জান্নাত রয়েছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি সবর করবো, জান্নাত তারা বড় জিনিস মনে করে, দুনিয়াতে কষ্ট হলে কিছু যায় আসে না ওদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে। তাহলে কি করতে হবে? দোয়া করেন যেন আমি কাপড় খুলে না যায়, কাপড় ঠিক থাকে, শরীর ঠিক থাকে, লজ্জাস্থান ঠিক থাকে। রসুল দোয়া করেছেন, এরপর আর তার কাপড় নষ্ট এদিক সেদিক হইতো না। চিন্তা করেছেন, মানে ভালো হওয়ার জন্য ইচ্ছা করলে তিনি ভালো হয়ে যেতে পারতেন রোগটা, কিন্তু চিন্তা করেছেন জান্নাতে যাইলে তো আর কোনো দরকার সুবিধা নেই। দুনিয়াতে যে ব্যক্তি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল, জান্নাতে ঢুকানোর পরে তাকে বলা হবে তুমি কোনো কষ্টে ছিলে না? কি বলে, কোনোদিন কষ্ট দিলাম না, মানে ভুলে গেছে। কারণ আপনিও ভুলে যাবেন, আপনি যদি কোনো খুব ভালো অবস্থায় থাকেন না, সামান্য দিনের কষ্টটা ভুলে যান অনেক মানুষ। ঠিক দুনিয়ার জীবন তো সবচেয়ে অল্প সময়, এত অল্প সময় বলার বাইরে। সেদিন কি বলবে? কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারা বলবে এক বিকাল বা সকাল ছিলাম মনে হয় দুনিয়াতে। তারপর বলে যে না, একটা ক্ষণিক ছিলাম, একেবারে সিনিবেল ছিলাম, শুধু একটুকুই। লম্বা টাইমের তুলনায় 50,000 তুলনায় 50 বছর কিছু, 70 বছর কিছু, কিছুই না। সেদিন বলবো যে খুব অল্প সময় ছিলাম। তো এই সময়টা কষ্টটা বেশি না, সাহাবা কেন বুঝতেন। এই জন্য তারা বলছেন যে, ওই সাহাবি বলছেন না আমি জান্নাতে যেতে চাই, যেহেতু একটা বিশেষ সংবাদ পেয়ে গেছে। তিনি আর বলেন যে সুস্থ হওয়ার দরকার না, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। মানে কারো কাছে চাওয়ার চেয়ে তারা গুরুত্ব বেশি দিতেন। কারো কাছে না চাওয়াটার গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবি পড়ে গেছে, হাত থেকে নিচে নামিয়া লাঠি থেকে লাঠিটা নিতেন, উঁটের উপর থাকবে, তারপর বলতেন এই আমার এটা উঠাই দেয়, বলতেন না। কারণ তারা মনে করতেন যে আল্লাহর কাছে চাইবো, শুধু কারোর কাছে চাইবো না, আল্লাহর কাছে শুধু চাইবো। এটাই হচ্ছে ইমান। ইমান হচ্ছে আমার সারা জীবন শুধু আল্লাহমুখী হবে, দুনিয়ার কারো দিকে আমার কোনো চাওয়া প্রাপ্তি থাকবে না। এই দুনিয়া বিক্রি করে, দিন বিক্রি করে দুনিয়া পাইছি। বেশিরভাগ মানুষ দিন বিক্রি করে দুনিয়া পাচ্ছে। আমাদের দেশে সময় ডিগ্রি অর্জন করতেছেন আপনারা, রাগ করেন না। অনেকে বড় বড় ডিগ্রি নিছেন, কেউ ডিগ্রি নিছে কিসের? দর্শনের উপর ডিগ্রি, কেউ নিছে ফোকলোর উপর ডিগ্রি, কেউ ডিগ্রি নিছে ফাইন আর্টসের উপর ডিগ্রি, কেউ নিছে রাজনীতি বিজ্ঞানের উপর ডিগ্রি। এগুলি কি ইসলামের কিছু কর্তৃক আছে? ইসলাম এটা বলেন তো, এটার মধ্যে ইসলামের কর্তৃক আছে? জিরো। এগুলো ইসলাম বলতে বলে না কোনোদিন। বসে বসে আঁকবেন, এটা আঁকবেন, ওইটা আঁকবেন, এটা কি ইসলাম বলছে না কোনোদিন? ইসলাম এটা কোনোদিনই বলে না যে আপনাকে এটা আঁকেন ওইটা আঁকেন, নাউজুবিল্লাহ, হারাম কাজ বসতে করতেছে। আবার বসে বসে আপনি পুঁথি পড়বেন, এটা বলে একটা বিদ্যা, এটাও ডিগ্রি দিতে হবে আপনাকে। পুঁথির কি জন্য পড়ে পড়ে কি হবে? এই পুঁথির মধ্যে কুফরি মতবাদ বেশি ভর্তি। এই পুঁথির মধ্যে এমন এমন কথা আছে যেগুলি ঈমান নষ্ট করে। আবার মিথ্যা কথা ভর্তি, লাখে লাখে মরে আছে, কাতারে কাতা, গুনিয়া দেখিলাম আমি 40,000। প্রথমে লাখ লাখ মরে রয়েছে, পরে দেখি 40,000। এগুলি পড়ায় বসে বসে। এগুলি হচ্ছে বলে আমাদের ঐতিহ্য। কিসের ঐতিহ্য? আমাদের ঐতিহ্য ইসলাম, আমাদের ঐতিহ্য না? দিন আমাদের ঐতিহ্য না? সাহাবা কেরাম আমাদের ঐতিহ্য না? ইমামরা আমাদের ঐতিহ্য না? আবু হানিফা, মালিক, শাফি আমাদের ঐতিহ্য না? আহমদ ইবনে হাম্বল ঐতিহ্য না? ওগুলি দিয়ে পড়ানোর কোনো চিন্তাও নাই। এগুলি হচ্ছে সেকেলে জিনিস, এগুলি গণ উৎপাদিত খাত, এগুলি পড়া লাগবে না। এই যে সিস্টেম আপনি চালু করেছেন, আপনি তাগুতকে প্রমোট করতেছেন। আপনার সন্তান পরবর্তী তাগুত হবে। আল্লাহর উপর ভয় তার মধ্যে আসতেছে না, কারণ সেই জীবনে পড়ে অনেক বড় হয় না এটার উপর। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি অনেক উপরে, তিনি অনেক উপরে, আর তিনি অনেক বড়।
তিনি কত বড় এটা তো আপনি জানেন, তিনি কত বড়, তার বড়ত্বের তুলনা করে আর কেউ বলতে পারবে না তার বড়ত্বের সাথে কোন তুলনাই বড়। তার আরশ যদি হয় এত বড় যে আল্লাহ ছাড়া কেউ জানে না কত বড়, কুরসি যদি হয় এত বড় যে আসমান জমিন হইতে যত সৃষ্টি আছে সবগুলি একটা মরুভূমিতে 7টা মুদ্রা ফেলার মতো কুরসির ভিতরে। কুরসি কত বড়, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কে বলছে? আয়াতুল কুরসি। এই জন্য আয়াতুল কুরসির মর্যাদা বেশি। আল্লাহর পুরো পরিচয় যদি ভালো করে বুঝেন আপনি আল্লাহর পুরো পরিচয় এখানে পাবেন। যে ব্যক্তি মনে করতেছে সারাদিন যে আয়াতুল কুরসি পড়ছি তারপরে শয়তান আমার ধরছে, পড়ছেন যে আপনি অর্থটা খেয়াল করেননি। যখন আপনি বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান এবং জমিনের হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না, তখনই আপনি মনে মনে বলেন যে এই জিন শয়তান মানব শয়তান যা আমার ক্ষতি করতেছে এদেরকে নিরস্ত করতে আমার আল্লাহর কোনো কষ্ট হয় না। মনে মনে রাখবেন, দেখবেন যে শয়তান ঠিক কাজ করবে না। আর শুধু শুধু মুখস্থ করে পড়বেন, ফু ফু দিচ্ছেন, কাজ হচ্ছে না, কারণ আপনি অর্থই তো বুঝেন নাই। আপনি কি বলছেন? আপনি কিছুই বুঝেন নাই। মরণের স্মরণ বলছেন না, বলছিলাম না একদিন, মনে আছে বুঝেন কিনা? এক লোক খুব নেককার বান্দা হয়ে গেছে দেখে তার বন্ধু হচ্ছে রাজা, বন্ধু রাজা হয়েছে, বুঝছেন তো? রাজা বলছি কেন, আজ কিন্তু প্রেসিডেন্ট বলি কেউ, আমার কথা করতেছি না। রাজা সাহেব বলতেছে এই যে তুই এত ভালো হইলি কি করে? বলছে দোস্ত মরণকে স্মরণ করছি, এই জন্য আমার ভালো হয়ে গেছে, মরণের স্মরণ। ঠিক আছে, আমি মরণের স্মরণ বলতে থাকবো। 1 বছর পরে এসে বলছে দোস্ত কি আমিও তো মরণের স্মরণ পড়ছি, কিছু হয়নি। দোস্ত মরণের স্মরণ মুখস্থ করা জিনিস না, এটা অনুভূতির জিনিস, এটা বুঝার জিনিস। কেমনে হচ্ছে তৈরি, এটা বুঝতে হলে তুই আমাকে একদিনের জন্য রাজত্বটা দে, তো দেখাবো তোরে। তো একদিনের জন্য রাজত্ব দিছে, বুঝছেন তো? তো রাজত্ব পাইয়াই বলতেছে তোর মৃত্যুদণ্ড কালকে সকালে, বুঝছেন? রাতের বেলা তাকে জেলখানা যেখানে রাখছে সেখানে সুন্দর এটা দিছে, খাবার দিছে, ওইটা দিছে, নারী দিছে, সব। ওর কোনো খবর নাই, সকালে মেরে ফেলবে, খাবার শয়তানি করতে আসছে আমার লোকে। হ্যাঁ, সকালে মেরে ফেলছে। সকালবেলা এসে বলতেছে তোর মৃত্যুদণ্ড নিয়ে আসো বলতেছে তোরে ছেড়ে দিলাম, যা চলে যা, আমার তো একদিনের কথা ছিল, এখন দিন বাকি আছে কিছু অংশ, তোর মারলাম না। কেমন, গত রাত্রি কেমন ছিল? কেমন মানে আমার ঘুম হয় নাই, আমার আশেপাশে কিছু নেই, সব শেষ হয়ে গেছে, কারণ এই রাজত্ব শেষ, আমি শেষ, সব শেষ। তো কি মনে করো মরণ যে কোনো সময়, তাই তো এই জন্য মরণের স্মরণ মুখস্থ করার জিনিস না। কথা বুঝছেন কিনা? আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করি কিন্তু অর্থ তো বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করে না, পড়ে অনবরত পড়তেছে, লা ইলাহা পড়তে ইল্লাল্লাহ পড়তে জিকির করতে কেউ গাছে উঠে, কেউ মাছে উঠে, কেউ বা ফ্যান্ডেলে উঠে যাচ্ছে, দেখেন না অনেক উঠছে লাভ দিয়ে। কোন শয়তানে আবিষ্কার করছে এগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ অনুভূতির জিনিস, বুঝার জিনিস। একজনের লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী হবে যে তার 99টা বালাম গ্রন্থ হালকা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? কিন্তু এটা হচ্ছে কি সত্যি সত্যি আল্লাহর বড়ত্ব সে অনুভব করেছে। আমি গুনাহগার কিন্তু আমার রব তো বড়, যিনি ক্ষমা করে দিবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের দিন কোন কোন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, চিৎকার করবে আল্লাহ আমার ব্যাপার আমি কিন্তু আরো বড় কিছু আশা করি, নিয়ে আসে জান্নাত দিয়ে দাও, আমার সব বড় কিছু আশা করতেছে। আল্লাহ সম্পর্কে আশা বড় রাখবেন, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করবেন তিনি। আল্লাহ কিন্তু আপনাকে ঠিক মাফ করে দিবেন। আর আপনি বলেন যদি কোনো মনে করেন যে আল্লাহর সম্পর্কে আশা নেই আমার, তো সে বরবাদ করে দিচ্ছে। আল্লাহর সামনে যাবেন, কাউকে আল্লাহ তাআলা এইভাবে ক্ষমাও করে দিবেন যে আমার বান্দা আমার সম্পর্কে বড় ধারণা রাখছে। কাউকে জিজ্ঞেস করবে কি করছো তুমি, আমি কিছু করি না, তবে কেউ আমার কাছে টাকা চাইছিল, টাকা হাওলাত দিছি, পরে আর দিতে পারে না, আমি তারা মাফ করে দিয়েছি, অথবা তারা সময় দিছি, আল্লাহ বলছে এরকম মাফ করে জান্নাত দিয়ে দাও, এটা তো আমার গুণ ছিল, এটা আমার গুণ। এই জন্য আল্লাহর বড়ত্ব ধারণ করতে হবে। আল্লাহর বড়ত্ব আপনি বুঝতে হবে যে আল্লাহ কত বড়, আল্লাহ কত উপরে, তিনি সৃষ্টির ভিতরে তিনি নন। কেউ যদি মনে করে সৃষ্টির ভিতরে আল্লাহ আছে, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে যে আল্লাহর ভাইয়ে সিজদা করে, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে আল্লাহর কুদরতি ভাইয়ে সিজদা করে, সে ব্যক্তি ফাসেক। আল্লাহ তাআলা কোথায়? আরশের উপর। তিনি বন্দা আরশের উপর থেকেও আমাদের সামনে। যে কোনো ছোট জিনিস বড় জিনিস সামনে থাকে। একটা পিঁপড়া যদি এখানে ফেলেন আপনার সামনে, আমি উদাহরণ দিচ্ছি আল্লাহর জন্য না, আমার যে বোঝার জন্য, পিঁপড়া যতই লাফালাফি করুক, চিৎকার করুক, উপর দিন ইসলাম, আপনার বাইরে চলে যেতে পারবে? বুঝেন কিনা? খুব বড় জিনিসের সামনে ছোট যতগুলি থাকুক না কেন, এগুলি কি ক্ষুদ্রই থাকে, এগুলো সামনেই থাকে। মালাকুল মউতের উদাহরণ দিই আমি। মালাকুল মউত
মালাকুল মউতের সামনে পৃথিবীটা একটা ডালার মতো, এই ডালা আছে না, এই প্লেটের মধ্যে সারা পৃথিবীর সব মানুষ, সব সৃষ্টিকুল প্লেটের মধ্যে, যার ইচ্ছা তারে মারে, যার ইচ্ছা তারে এটা করে। খাবার যেমন বাঁচেন আপনারা, মাছ বাঁচেন না, মেয়েরা মাছ বাঁচে, মালাকুল মউত এইভাবে বাঁচে, কোথাও দৌড়াইতে হয় না তার। আপনি মনে হচ্ছে মালাকুল মউত কেমনি এতটা করে, কেমনি না, আপনি জানেন না কত বড় এটা। এক একটা ফেরেশতা কত বড় জানেন কিনা? আল্লাহ আরশ বহনকারী একজন ফেরেশতা, তার কানের লতি থেকে কান পর্যন্ত এতটুকু দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা। কিসের 700 বছর? পাখির, একটা দ্রুত চলা পাখির 700 বছরের, উড়ন্ত পাখির 700 বছর সফর করলে এইটার এটুকু জায়গা সফর করতে পারবে। এটা উনি কত বড় আল্লাহ জানে, উনি ছাড়া কেউ জানে কত বড় হইতে পারে। আমার নবী বলেছেন, আমি নিজে থেকে একটু বলছি না, হাদিস সহি হাদিস দিয়ে বলতেছি। তাহলে আল্লাহর সৃষ্টি এগুলি এত বড় এক একটা। তারপরে আল্লাহর আরশ কত বড় কেউ জানে না, এরা বহন করে আছে আরশটাকে। আরশ বহন করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই নয় যে আল্লাহকে বহন করছে আমরা বলি নেই। আরশের উপরে আল্লাহ, আরশের ভিতরে না, এগুলো আমরা বলি না। কিন্তু এগুলি যদি বিশ্বাস না করতে পারেন আপনি, ইমান কিন্তু ঠিক হয়নি। ইমান ঠিক হইতে হলে এগুলি লাগবে আগে। যত বেশি আল্লাহ সম্পর্কে জানবেন তত বেশি আপনার ইমান পরিশুদ্ধ হবে। কিন্তু আমাদের সম্পর্ক হচ্ছে আমরা আল্লাহ সম্পর্কে জানি না। আল্লাহ সম্পর্কে জানাবে এই সমস্ত মসজিদগুলোতে, মাদ্রাসাগুলো হচ্ছে, এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কে জানাবে। সন্তানদেরকে আল্লাহ সম্পর্কে না জানালে আপনারও কোনো লাভ নাই। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে আপনাকে, আল্লাহর ভয় নাই তার মধ্যে, সে তো বুঝেই নাই কিছু। সে আপনাকে কোনোদিন দেখবে না, শুনবে না। আল্লাহর ভয় থাকলে সে কিন্তু আপনার সাথে কথা বলতে সাবধানে বলবে, আপনিও সাবধানে কথা বলবেন, প্রতিটা কথা মেপে বলবেন, বলবেন। আপনি যদি কোনো ইয়াতে যান, বড় সমাজে যান, ধরেন রাষ্ট্রপতির কাছে গেলেন, সেখানে গিয়ে কি আজেবাজে কথা বলবেন? আপনি কি সাবধান, আমার যে বোকামি ধরা পড়ে যাবে, আমার যে উল্টাপাল্টা ধরা পড়ে যাবে, কথা বলতে সাবধানে, খুব সুন্দর করে একটা কথা বলবেন যাতে বোকামি ধরা না পড়ে। আল্লাহর সামনে আপনি যেভাবে ইচ্ছা কথা বলবেন তা তো হইতে পারে না। আল্লাহর সামনে কথা বলেন, সালাতের মধ্যে মেপে বলতে হবে, আল্লাহ যেটা বলছেন এটা বলতে হবে, হুঁশ করে বলতে হবে। যখনই বলেন মনে করবেন আমার রব কিন্তু আমার কথার উত্তর দিচ্ছেন, আমার রব দেখতেছেন, আমি যা করি তা দেখতেছেন। দুনিয়ার বুকে যত বাগাড়ম্বর করি আমি কিন্তু পার পেতে পারবো না, আমি বের হইতে পারবো না। কথা আমি বুঝাতে পারছি? এরপর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, হুয়াল আলিয়্যুল আযীম লা ইকরাহা ফিদ্দীন। দিন দিয়েছেন দুনিয়াতে, ইসলাম একমাত্র দিন, কিন্তু কাউকে মানতে বাধ্য করা হয়নি, দাওয়াত দিতে বলেছে। কথা বুঝছেন কিনা? দাওয়াত দিছে, না মানলে তুমি শরিয়া মোতাবেক যেটা হবে সেটা হবে। রাষ্ট্র তোমার সাথে যুদ্ধ করবে, অথবা তোমার জিজিয়ে দিতে হবে, নইলে তোমাকে যুদ্ধ করতে হবে, দুইটার একটা, নইলে তোমাকে ঈমান আনতে হবে, তিনটার একটা তোমার আছে। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া, আমার দায়িত্ব মারামারি না, এটাও বুঝতে হবে। আমার দায়িত্ব সুন্দর করে দাওয়াতটা পৌঁছে দেয়া। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। আমার দায়িত্ব হবে সুন্দর করে দাওয়াতটা পৌঁছে দেয়া এদের কাছে, ইসলামকে তুলে ধরা। সে যদি ঈমান আনে আমার লাভ, ঈমান না আনলে আমার লাভ নাই। না লাভ আছে? লাভ আছে। ঈমান না আনলেও আমার লাভ আছে। জান্নাতীরা সেদিন জান্নাতে গিয়ে দেখবে যে অনেক জায়গা খালি আছে। কেন খালি আছে বলেন তো? যারা জাহান্নামে গেছে ওগুলি জায়গাগুলি তারা ওয়ারিশ হয়ে যাবে, পেয়ে যাবে। সুতরাং আপনি মনে করেন না যে ঈমান না আনলে আমার কোনো ক্ষতি আছে, না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বারবার বলতেন, ফালা আল্লাকা বাখুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, ঈমান আনে না বলে আপনি নিজেকে ধ্বংস করার দরকার নেই, আপনি দাওয়াত দেন। ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনি সুন্দর করে বলে দেয়া তো আপনার দায়িত্ব। আমরা মনে করি যে জোর করে আমাকে কিছু করতে হবে, বুঝেন না কথাটা? একটা বিশাল গোষ্ঠী মনে করে যে আমার ক্ষমতা না থাকলে তো আমার কথা শুনবে না কেউ। ক্ষমতা দিয়ে শোনানো তো ইসলাম বলে নেই। ক্ষমতা দিয়ে শোনাইতে বলছে কাকে বলেন তো? ক্ষমতাসীন যারা তাদেরকে। আমাকে বলছে বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াল জিদাল বিল্লাতী আহসান। তিনটা জিনিস, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে বুঝিয়ে, উত্তম উপদেশের সাথে, আমি যেমন বলতেছি আপনাদের উত্তম উপদেশ, অথবা জিদাল বিল্লাতী আহসান, যেমন আমার সাথে কেউ আকীদা নিয়ে তর্ক করলে আমি সুন্দর করে বুঝিয়ে দিই। এর বাইরে আমার দায়িত্ব আল্লাহ দেন নাই। আল্লাহ দায়িত্ব দিচ্ছেন রাষ্ট্রপ্রধানকে, তার দায়িত্ব আল্লাহ ধরবেন, ছাড়বেন না। ডিসি সাহেবকে দিচ্ছেন দায়িত্ব, তার ধরবেন যে এই এলাকায় শিরিক হচ্ছে, উনি চুপটি মেরে বসে থাকলে কাজ হবে না, দায়িত্ব পাইছেন কি জন্য। ওই এসপি সাহেবকে ধরবেন, আপনার এলাকা হাউজি হয়েছে, আপনি চুপ ছিলেন, আপনার এলাকায় শিরিক হয়েছে, আপনি কিছু বন্ধ করেন নাই,
আমার তো দায়িত্ব নেই, আমার দায়িত্ব বলা পর্যন্ত। আমার দাসকর্তা নেই, আলহামদুলিল্লাহ। আপনি যে শুধু পরিবারের আপনার দায়িত্ব আছে, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ও আহলিকুম নার, নিজে বাঁচাও পরিবার বাঁচাও। কবরে গেলে আপনারই জিজ্ঞাসা করবে আলাদা, পরিবারের জিজ্ঞাসা আপনাকে আর করবে না। কিন্তু পরিবারের যে হক আদায় করে না, আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা, বাবা তোমার আমানতের খেয়াল করেছে কিনা জিজ্ঞাসা করো, আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা। যদি পরিবার তো আমানত ছিল আপনার কাছে, কিন্তু যদি রাষ্ট্রীয় ক্ষমতা একটা আমানত, চাকরিও একটা আমানত, ডাক্তার সাহেবরা আমানত কিসের উপরে? রোগীর উপরে। জেনে শুনে যদি কোনো তিনি খারাপ ওষুধটা লেখেন, জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করা হবে, কথা বুঝছেন কিনা? এটা আমানত, এগুলো জিজ্ঞাসা করা হবে। কিন্তু উনি যদি কোনো ঘরে থাকতেন, পড়ালেখা করতেন, পড়েন নাই, ঘরে থাকতেন, ওইটা জিজ্ঞাসা করা হবে না যে তুমি অমুকে কেন ওইটা লিখছে, অমুকেরটা তোমার দায়িত্ব দিয়ে ওইটা দিবে না। আল্লাহ তাআলা এটা করেন না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের বোঝা আরেকজন বহন করবে না। যে ব্যক্তি কম দায়িত্ব আছে সে ব্যক্তি বহুত শান্তিতে আছে। এই কম দায়িত্বটাই পালন করেন না, নিজে শিরক থেকে বাঁচেন, কুফর থেকে বাঁচেন, নেফাক থেকে বাঁচেন, নিজে এগুলো যদি বাঁচতে পারেন আপনি সেরা। পরিবারকে বাঁচান। প্রত্যেকটি মানুষ যদি নিজে বাঁচায় আর পরিবার বাঁচায়, দেখবেন দেশ শান্তি সুন্দর হয়ে গেছে। আপনি প্রত্যেকটি মানুষ দেখেন, প্রত্যেকে আমরা একটা পরিবারের অংশ। প্রত্যেকটি মানুষকে আপনি যদি বলেন যে আমি নিজে বাঁচি পরিবার বাঁচি, দেখবেন যে সুন্দর একটা দেশ হয়ে গেছে ইতিমধ্যে, সুন্দর একটা দেশ। একটা পরিবারে অনেকে খুশি হয় কেন? যে ওই পরিবারে আমার যেন আসা যাওয়া থাকে, কারণ তারা ভালো মানুষ, কারণ আপনি ভালো মানুষ করে দেখান। এই জন্য প্রত্যেকের দায়িত্ব বুঝলেই কিন্তু আপনি বুঝবেন কোথায় আপনার কাজটা করা দরকার। যে ব্যক্তি বেশি দায়িত্ব নিয়েছে তার জবাবদিহি বেশি করতে হবে, বেশি দায়িত্ব নিলে। আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনেছেন, ইমাম, কোনো সন্দেহ নেই। তাকে বিচারক হইতে দেওয়া হয়েছে, বিচারক হন নাই, রাজি হন নাই। কেন? দায়িত্ব বেশি নিতে হবে। দায়িত্ব নিব কেন? ওর গুণার দায়িত্ব আমি নিব কেন? ওর বোঝা আমি বহন করবো কেন? আমি বলছি না আপনাদেরকে দুনিয়াতে বসে কিছু করবেন না, এটা আমি বলতেছি না, কিন্তু আপনি দায়িত্ব অনুভূতি আপনার থাকা দরকার। যে যেখানে থাকি আল্লাহর বিধান থাকবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবে। যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে না পারি, আমাকে কুফরি করতে বাধ্য করা হচ্ছে, সেখানে আমি থাকবো না, সেখান থেকে আমি ছেড়ে দিব। কথা বুঝছেন? আমার সন্তান যখন পাশ করলো ঢাকা ইউনিভার্সিটিতে আইন থেকে, তো বাড়িতে গিয়েছিলাম, গল্পটা বলছে বোঝার জন্য। আমার বাবা বলতেছে, উনি আবার আলেম দিন ছিলেন, বলতেছে যে আপনি, আমার ছেলেরা বলতেছে, আপনি যে সমস্ত আল্লাহ বিরোধী আইন হবে এগুলি ঠেলে দিবেন, এগুলি বিচার করবেন না, আরেকজনকে দিয়ে দিবেন। মানে বুঝাচ্ছে, চিন্তা করতেছে আমার বাবা যে এই ছেলে তো জজ হয়ে দিতে পারে হয়তো। বুঝছেন কথাটা? বুঝছেন কথাটা? তো আমি বললাম যে বাবা, আরেকজনের দিলে কি জায়েজ হয়ে যাবে? ওই জন্য তো হারামটাই করবে। না, আমি চিন্তা করতেছি এদের জাজ হয়ে যা বলছি, ওরা জিজ্ঞাসা করেন না। ও বলছে না, আমরা এগুলো হইব না, আলহামদুলিল্লাহ, এই চিন্তা আমাদের নাই যে আমরা জজগিরি করবো। আল্লাহ বিরোধী আইন দিয়ে জজগিরি করা যায় আছে না, শরীয়তের অনুমোদন করে না। আপনি যদি কোনো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কোনো স্বাধীনতা না থাকে, আপনি যাবেন কেন ওখানে? অনেক করতে লোক কেউ যাবে, যে অন্যায় করতে হারাম জাহান্নামে যেতে সে যাবে, নইলে পরিবর্তন করতে বাধ্য হবে। কথা কি বুঝছেন কিনা? আপনি যদি বলেন যে সবাই যদি আমরা সিনেমা হলে না যাই, সিনেমা হলটা কে চালাবে? এরকম কথা হইলো? সিনেমা হল চালানোর কি দরকারটা আমার? কথা বুঝছেন কিনা? হারামটাকে আমার চালানোর কি দরকার? হারাম করে দেন, আমি চালাবো। এটাকে শিখতে হবে আমাদেরকে। কিন্তু তাই বলে নিজে হাতে আইন তুলে নিতে আমি বলছি না, কিন্তু আমাকে ইমান জানাতে হবে মানুষকে। এটা বেশিরভাগ মানুষে ইমান কিসে যায় এটা জানে না, ইমান কিভাবে হয় এটাও জানে না, ইমান কিভাবে যায়, কিভাবে চলে যায় এটাও জানে না। ইমান যদি হইতে হয়, এক নম্বর হচ্ছে ইমানের অর্থ জানতে হবে। ইমান অর্থ কি? স্বীকৃতি দেয়া। বেশিরভাগ মানুষই ইমান অর্থ বিশ্বাস করে। আমি ভাইবা নিচ্ছিলাম ছাত্রদের, জিরা জিজ্ঞাসা করে বিশ্বাস, বিশ্বাস হলে তো আর নামাজ পড়া লাগবে না, দিন মানা লাগবে না, বিশ্বাস আছে ঠিক আছে, কাজ তো করছি, বিশ্বাস আছে, আমার ইমান ঠিক আছে, শরিয়া মানে না, দিন মানে না, কিছু মানে না, ইমান ঠিক আছে। মানে ইমান মানে বিশ্বাস ঠিক আছে। বিশ্বাস তোমার ঠিক রাখলো কেমনে? তুমি মানো নাই, কিছু কর্মকাণ্ড আনো নাই, মানে কর্মে আনার দরকার নেই, এটা বিশ্বাস রয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে একবার এক ভাইস চ্যান্সেলর আমাদের শরিয়া অনুষদ থেকে শরিয়া কেটে দিছে, শরিয়াই নাই। তা আমরা বললাম যে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত হানা হয়েছে। বলছি শরিয়া আমার অন্তরের ভিতরে রেখে দিয়েছি। মানে কত বড় ধোকাবাজ দেখছেন তো, দাগাবাজ, বুঝছেন? শরিয়া এসে অন্তরের ভিতরে রাখা দিয়েছে, বের করার দরকার নেই, এটা অন্তরের ভিতরে থেকে যায়, পর্দা অন্তরে থাকার মতো, বুঝছেন? হ্যাঁ, সলাতের মতো সলাত একবার পড়িলে হয়, হয়েছে এটা, এদের আর কিছু লাগে না, এটা অন্তরের ভিতরে রেখে দিয়েছে, এটা বের করার দরকার নেই।
কোরআন কারীম পড়ে 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 কোরআন কারীম বাস্তবায়নের কোনো দরকার নেই তাদের কাছে। এই জন্য এরা কিন্তু ঈমান আনার জন্য আমরা কাউকে বাধ্য করছি না, কিন্তু ঈমান আনতে হলে জানতে হবে কিভাবে ঈমান হয়। ঈমান দাওয়াত দিচ্ছি কিন্তু বাধ্য আমরা করছি না, কিন্তু ঈমানের দাওয়াত ঈমান আনতে হলে কিছু জিনিস লাগবে। আমি ঈমান আনছি বললেই হবে না, ঈমান আনার জন্য আপনাকে আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তিনটা জিনিস, একটা নাম কি তাওহীদুর রুবুবিয়্যা, একটা আসমা ও সিফাত, একটা হলো তাওহীদুল উলুহিয়্যা। এই তিনটা জিনিস ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো আইন দেওয়ার ক্ষমতা নাই, বিধান দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে একমাত্র তিনি আমার বিধান দিবেন, একমাত্র তিনি আমাকে জীবিত করেন, তিনি আমাকে মারেন, তিনি সব পরিচালনা করেন। কোনো গাউস নেই, কুতুব নাই। আসলে গাউস কুতুব নাই, এটা বানাইছে হুজুররা না, সুফিরা বানাইছে। আপনাদের এলাকা খুব ভালো এলাকা, এখানে কোনো সুফি টুফি নেই আমি জানি। এই এলাকা খুব ভালো এলাকা। সবচেয়ে খারাপ এলাকা হচ্ছে অন্যদিক। এখানে একটু ভালো এলাকা আমি জানি, কবর পূজাও হয় না, এবার শুনছি ভালো জিনিস, এটা ভালো জিনিস আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো কোনো এলাকার পর এলাকা মনে করে যে গাউস কুতুব। আপনি ঢাকাতে দেখবেন গাউসুল আজম মসজিদ, গাউসুল আজম রোড আছে না, মহাখালী, আপনি দেখছেন। এই কোন ধরনের কথা? গাউসুল আজম কোত্থেকে আসলো? গাউসুল আজম কোত্থেকে আসলো? ওনাকে গাউসুল আজম কে ঘোষণা দিছে? আব্দুল কাদের জিলানী ভালো মানুষ ছিলেন, নেককার মানুষের দৈলে পাইলে কি আল্লাহ বানাই ফেলতে হবে? গাউস তো উদ্ধারকারী তো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না, কাউকে কেউ উদ্ধার করতে পারে না। জীবিত মানুষ তার ক্ষমতা আছে, আমাকে এক কাপ চা দিতে কই চা দিছে ধরেন, কিন্তু জীবিত মানুষকে বলতে পারো আমার অসুখটা ভালো করে দেবে, বলতে পারবে না? ভালো করবে কে? আল্লাহ। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন, আর কেউ আমাকে আরোগ্য দিতে পারে না। ঈমানদার এটা বিশ্বাস করে। ঈমান আনার জন্য কয়টা বলছি? তিনটা জিনিস লাগবে। আল্লাহকে রব মানতে হবে, আর রব মানা মানে আল্লাহ তিনি সবকিছু পরিচালনা, কর্মকাণ্ড সব আল্লাহ, আর কারো না। জগতের সব কর্ম আল্লাহ, আমরা আল্লাহর কর্ম, আল্লাহ সৃষ্টি করছে আমাদেরকে, মালিকও তিনি, পরিচালকও তিনি। আর আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। 3 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে। কারো ইবাদত করি না। ইবাদত কিসের নাম? যার প্রতি আপনার এত ভালোবাসা, যার প্রতি বেশি বিনয়, ওটা ইবাদত। যত বেশি ভালোবাসবেন ওটা সব বেশি, আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহকে প্রতি বেশি বিনয় প্রকাশ করতে হবে। আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসলে, আল্লাহর চেয়ে অন্য প্রতি বেশি বিনয় প্রকাশ করলে আপনি শিরিক করতেছেন, আপনি আল্লাহর ইবাদত করতেছেন না, ওইটার ইবাদত করতেছেন। কথা বুঝছেন? কাপড়ের ইবাদত হয়, পুতুলের ইবাদত হয়, মূর্তির ইবাদত হয়, চাকরির ইবাদত হয়, ফুটবলের ইবাদত হয়, বউর ইবাদত হয়, স্বামীর ইবাদত হয়, চাকরিরও হয়, এমনকি দায়িত্বের ইবাদত হয়। ইবাদত কেন? এটাকে বেশি আপনি গুরুত্ব দিচ্ছেন, আল্লাহর বিধানের কোনো গুরুত্ব আপনার নাই, গুরুত্ব হচ্ছে ওইটা। তাহলে বোঝা গেল আপনি কি ওইটার ইবাদত করতেছেন। আপনি কথা বুঝতে পারছি? এই জন্য ঈমানটাকে ঠিক করতে হলে অবশ্যই আপনাকে ঈমান ঠিক করতে হলে আপনাকে জানতে হবে যে ঈমান কিভাবে হয়, ঈমান কিভাবে যায়। ঈমান যায় অনেকগুলো কারণ। ঈমান যায় যদি কোনোটাকে আপনি মুখে অস্বীকার করেছেন, অন্তরে অস্বীকার করেছেন, কোনোটার প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন, কোনোটাকে আপনি হেয় করেছেন, ঠাট্টা করতে করতে বলছেন, সবগুলোতে ঈমান কিন্তু চলে যায়। কোরআনে কারীম সবগুলো দলিল, আমি লম্বা করছি না, এইটা ঈমান চলে যায়। কিন্তু জগতের বুকে মানুষ, বেশিরভাগ মানুষই আল্লাহর উপরে ঈমানটাকে ঠিক রাখতে পারে না। কেন? দ্বিতীয় একটা জিনিস আছে। ঈমান হতে হলে ঈমান বিরোধী জিনিসটাকে আগে অস্বীকার করতে হয়। এটাকে বলে আত্তাহলিয়া কাবলা তাহলিয়া। নেয়ার আগে, কোনো কিছু নেয়ার আগে পেট পরিষ্কার করেন। আপনি খাবার আগে পেটের ভিতরে যদি কোনো ময়লা থাকে কি হবে? পেট খারাপ করবে। আগে পেট থেকে সাফ করতে হবে পুরোপুরি। এই যে আল্লাহ তাআলা বলছেন, এই যে আল্লাহ পরিচয় দিয়ে বলছেন, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, সত্য এবং মিথ্যা প্রকাশ পেয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, সেই শুধুমাত্র এমন এক রজ্জু ধরেছে যে রজ্জুটাকে জান্নাতে পৌঁছায়। সুতরাং কি হইতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কাকে বলে? তাগুত কাকে বলে শিখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এটা কিন্তু শেখা দরকার। তাগুত হচ্ছে, এটা এতক্ষণ ধরে কেন বলছি অন্যটা, এটা তাগুত বোঝানোর জন্য। আল্লাহ তাআলার রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য, আল্লাহর উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য, আল্লাহর নামের কোনো একটা নাম, আল্লাহর গুণের কোনো একটা কিছু যে ব্যক্তি দাবি করবে সে ব্যক্তি তাগুত। কথা বুঝছেন কিনা? গায়েব জানা কার গুণ? আল্লাহ। কেউ যদি বলে যে আমি জানি, সে ব্যক্তি তাগুত। কেউ যদি বলে অমুকে জানে, সেও তাগুত।
সে তাগুত বানাইছে, যদিও সে তাগুত না হোক। সবচেয়ে ক্ষমতাধর সত্তাকে আল্লাহ, ক্ষমতা সত্তা আল্লাহ না। এখন যে কেউ যে বলে গাউস উদ্ধারকারী ক্ষমতা অমুকের, তাহলে সে কিন্তু নিজে দাবি করলে নিজে তাগুত, আরেকজনের জন্য বলে সেটা তাগুত, সে বানাইছে, সে নাও হতে পারে ব্যক্তি। কথা বুঝাতে পারছি? আপনি যেটাই করেন, আল্লাহর রুবুবিয়তের যত বৈশিষ্ট্য আছে, আসমা ও সিফাতের যতগুলি নাম আছে, গুণ আছে, আল্লাহর উলুহিয়তে ইবাদতের যত এলিমেন্টস আছে, এগুলি কেউ যদি নিজের জন্য বা কারোর জন্য দাবি করে, সে ব্যক্তি তাগুত। সহজ হিসেবে বুঝেন, কেউ যদি বলে আমি আইন করে দেব, নারী পুরুষ সমান করে দেব, নারী পুরুষ সমান করে দেবো, বাবার সম্পত্তিতে নারী পুরুষ সমান করে দেব, যে ব্যক্তি এটা বলবে সে ব্যক্তি কি তাগুত, সে ব্যক্তি তাগুত। কেউ যদি প্রস্তাব দেয় সে ব্যক্তি তাগুত, এটা কারণ আল্লাহর বিধানকে পরিবর্তন করতেছে। যে ব্যক্তি বাস্তবায়ন করবে সেও তাগুত, যে ব্যক্তি অর্ডার দিবে সেও তাগুত, কারণ সে এটা করতেছে। অর্থাৎ আল্লাহর বৈশিষ্ট্য বুঝে দেখেন, আল্লাহর রুবুবিয়তের বৈশিষ্ট্য, অথবা নাম ও গুণের বৈশিষ্ট্য, অথবা উলুহিয়ত ইবাদতের বৈশিষ্ট্য, ইবাদত যে কোনো একটা ইবাদত দাবি করছে, যে আমাকে সিজদা করে কে বললো, সে ব্যক্তি তাগুত। ও মুখে সিজদা করো বানাইলো, তার জন্য সে একটা তাগুত বানাইছে। একটা যদি কোনো কি বানায়, মাজার বানাইছে যেখানে সবাই মিলে সিজদা করবেন, সে তাগুত বানাইছে। হয়তো মাজারওয়ালা তাগুত না, কিন্তু সে বানাইছে এটা কি বানাইছে, এইটাকে তাগুত বানাই ফেলেছে। কথা বুঝতে পারছি? কেউ যদি আল্লাহর কোনো কিছু কেউ নিজের জন্য বা অন্য কারোর জন্য দাবি করে, সে ব্যক্তি তাগুত হয়ে যাবে, সেই ব্যক্তি অথবা সেটা তাগুত বানিয়েছে। কথা বুঝছেন? কখনো কখনো মানুষ তাগুত বানায়, ব্যক্তি তাগুত না। যেমন ঈসা আলাইহিস সালাম, তিনি কিন্তু আল্লাহর নবী, কিন্তু খ্রিস্টানরা তারা তাগুত বানিয়ে ফেলেছে। যখন তারা কি বলছে যে তিনি হচ্ছেন আল্লাহ, তো তিনি আল্লাহর এক আল্লাহ বলে না তারা, তো তারা তাগুত বানাইছে, কিন্তু তিনি তাগুত নয়, তারা বানাইছে। এটা যারা বানাইছে তারা এর দ্বারা অপরাধী হবে। আপনি দেখুন দুনিয়ার বুকে যেই কাজ করে, কেউ বলে আমি গায়েব জানি, সে ব্যক্তি তাগুত। যে ব্যক্তি আমি সর্বময় ক্ষমতার অধিকারী, সে ব্যক্তি তাগুত। যে ব্যক্তি আল্লাহর বিধান পরিবর্তনের বিধান নিজে দেয়, সে ব্যক্তি তাগুত। কারণ আল্লাহর বিধান দেওয়ার জায়গা দখল, যে বিধান হচ্ছে আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহর গুণ, আর হাকাম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর নামের জায়গা দখল করছে, হুকুম দখল করছে সে। যে ব্যক্তি নিজের জন্য দাবি করবে, অন্য কারোর জন্য আল্লাহর কোনো রুবুবিয়ত বা উলুহিয়ত বা আসমা সিফাতের বৈশিষ্ট্য দাবি করে, সে ব্যক্তি তাগুত। সহজে বুঝে নেবেন এটা, তাহলে দেখবেন যে আপনি তাগুত চিনে গেছেন। আর যে ব্যক্তি অন্যায়ের পার্থক্য কোথায়, একজনের দাবি করে নাই, অন্যায় করে যাচ্ছে, সে ব্যক্তি গুনাহগার, সে ব্যক্তি মুশরিক বা কাফের। কিন্তু আমি বাগড়ম্বর, আমি এটা করে দেব। গত সরকার আমি শুনেছি একজন বলছিল আমি নারী পুরুষকে সমান করে দেবো আইন করে, সে ব্যক্তি তাগুত বলেছে। কত বড় কত বড় আল্লাহর বিধান পরিবর্তন করতে চায় তারা, যারা এটা করবে তারা তাগুত, কোনো সন্দেহ নেই। যে করবে এরকম, যে ব্যক্তি যেই হোক না কেন, সে তাগুত হয়ে যাবে। কেন বলেছে কাব ইবনে আশরাফ তাগুত জানেন? কাব ইবনে আশরাফ ইহুদি একটা, এই মুনাফিক একটা কি করছে, রাসূলের কাছে আসছে বিচার চাইতে, তার বিচারটা পছন্দ হয়নি, সে গেছে কাব ইবনে আশরাফের কাছে বিচার করতে। আল্লাহ তাআলা তখন কিন্তু তাকে জানিয়ে দিলেন যে কোন আয়াত নাযিল করেছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। কেন তাগুত বলছে কি আল্লাহ বিরোধী আইনি বিচার করবে? বুঝলেন না কথাটা? সে তো আল্লাহর আইনি বিচার করবে না, আল্লাহ রাসূলের আইন নিতে পারে নাই। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তাহলে তাগুত আপনি বুঝতে পারবেন কখন তাগুত হয় আর কখন গুনাহগার হয়। যে ব্যক্তি দাবি করে না, অন্যায় করে যাচ্ছে, সে ব্যক্তি কি গুনাহগার। আর যে ব্যক্তি পরিবর্তন করে দিচ্ছে ইচ্ছা করে জেনে বুঝে, সে ব্যক্তি তাগুত। অথবা পরিবর্তন করতে বলতেছে আরেকজনের পরিবর্তন, সেটাও তাগুত হচ্ছে। আরেকজনের করে দেওয়ার জন্য সে করে দিচ্ছে, বানাচ্ছে, সে তাগুত বানাচ্ছে। সে দুনিয়ার বুকে তাগুতের অভাব নেই। কখনো করে ইবাদতের মাধ্যমে হয়, আর কখনো আনুগত্যের মাধ্যমে হয়, কখনো অনুসরণের মাধ্যমে হয়। অনুসরণ করতে আপনি তাগুত বানাইছেন, এই তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যদি আপনি ঈমানদার হতে হয়, লা ইলাহা আগে, ইল্লাল্লাহ পরে, আল্লাহ ব্যতীত সবগুলি থেকে অন্তরটা খালি করে দিতে হবে, যে না আল্লাহ ছাড়া কারো ইবাদত আমি করব না, ইল্লাল্লাহ, তবে একমাত্র আল্লাহর ইবাদত করব। ফামাই ইয়াকুল বিত-তাগুত মিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যদি কেউ এইটা করতে পারে যে তাগুতকে অস্বীকার করেছে, আল্লাহর উপর ঈমান ঠিক করেছে, সে ব্যক্তি এমন এক হাতল ধরেছে জান্নাতে যেতে পারবে। সেটা কারণ আল্লাহর কাছে যেতে হলে ওই রশিটাই লাগবে, হাবলুল্লাহ, আল্লাহর রশি ধরতে হবে।
যে রশি কাটাপ করে দুনিয়াতে আটকা পড়ে গেছি, আল্লাহর রশি কাটাপ হওয়ার কারণে দুনিয়াতে আটকা পড়ে গেছি না আমরা। আল্লাহর রশি হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর রশি হচ্ছে ইসলাম, হাদিসে আসছে আল্লাহর রশি হচ্ছে সুন্নাহ। এই রশি যদি ধরে রাখতে পারেন জান্নাতে যেতে পারবেন, আর রশি ধরেন না উপরে উঠতে পারবেন না, আটকে গেছেন আপনি। এই জন্য বলছে ফামাই, কোরআনে কারীম আল্লাহ তাআলা জন্য বলছেন যে ওমা ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, ফাকান্নামা খাররা মিনাস সামা, উপর থেকে পড়ে গেছে, রশিটা ছিঁড়ে গেছে। খাররা মিনাস সামা ফাতাখতাফু আত-তায়রু ওয়া তাহুবু বিহি ফি মাকানিন সাহিহ, তাকে পাখি তাকে চো মেরে গেছে, অথবা তাকে দূরবর্তী কোনো জায়গায় নিয়ে ফেলেছে, সে এতে কোনোদিন আর বেরোতে পারে না। এই জন্য ইমানকে ঠিক করতে হলে এটা আপনার লাগবেই, যে জান্নাতে যেতে হলে আমার ইমান ঠিক করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তবে গুনাহ বললেই তাগুত করেন না, এটা হলো মূল কথা। গুনাহ করলে তাগুত হয় না, কেউ শিরিক করলেও তাগুত হয়ে যায় না। শিরিকের জিনিসটা আল্লাহর বৈশিষ্ট্য দাবি করলে, আল্লাহর যে কোনো বৈশিষ্ট্য রুবুবিয়ত আসমানের দাবি করলে তখন তাগুত হয়, নিজের জন্য বা অন্যের জন্য। তো গুনাহ করলে কি হয়, এটা গুনাহগার। প্রত্যেক মুশরিকে তাগুত না, কিন্তু প্রত্যেক তাগুতে মুশরিক। কথা বলছেন কিনা? তাগুত ওই সময় সীমা লঙ্ঘন করে গেছে বেশি, মানে সীমা লঙ্ঘন, দাসত্বের সীমা লঙ্ঘন করে প্রভুত্বের সীমা দাবি করেছে, এই জন্য সেটাই বলা হয় তাগুত। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। অনেকে কথায় কথায় অমুক তাগুতটা বলেন না, তাগুতটা কেন হচ্ছে জানতে হবে আপনাকে। একজন মানুষ যদি কোনো কবরে একটা টাকা দিছে, তাগুত হয়েছে? কি বলবেন? শিরিক করেছে, ঈমান হারা হয়ে গেছে। একজন মানুষ বলে যে আমাকে সিজদা করো, তাগুত হয়েছে। একজন মানুষ বলে যে আমার থেকে আইন নাও, তাগুত হয়েছে। পার্থক্য বুঝছেন তো? একজন মানুষ আল্লাহর আইন মানে নাই, সে ব্যক্তি কি হয়েছে? কাফের হয়ে যেতে পারে। যদি কোনো অনুভূতি থাকে, অপরাধের অনুভূতি থাকে, তো গুনাহগার হবে। পার্থক্য বুঝছেন তো এখন? তাহলে যে ব্যক্তি এটা করে, আল্লাহু সামিউল আলিম, সে অবশ্যই আল্লাহ শুনবেন, জানেন কার অন্তরে কি আছে। জি, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো, শুধু এটাই বলবো, ইমানটাকে হেফাজত করুন। আর এই মাদ্রাসাগুলো হচ্ছে ইমান হেফাজতের এক একটা কারখানা, ইমান হেফাজতের কারখানা। এগুলিকে যথাযথ আপনারা এগুলিকে প্যাট্রোনাইজ করবেন এবং এগুলির পিছনে সময় দিবেন, কারণ এইটা আপনার জন্য আখিরাতে থাকবে। সন্তানরা আপনার আখিরাতে সম্পদ হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো যা পড়া হবে আপনার আখিরাতে সম্পদ হয়ে যাবে। আর যদি কোনো কুফুরি দিন পড়ে, শিরকি অবস্থা পড়ে, কুফুরি জিনিস পড়ে, তাহলে আপনার কোনো লাভ নাই, আখিরাতে প্রাপ্তি নাই, সন্তানও নষ্ট হবে, আপনিও নষ্ট হয়ে যাবেন। এই জন্য আপনাকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, আখিরাতের জন্য দুনিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঈমানের পথে অবিচল থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝাতে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।